এখন যদি মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন জমিন তুমি যারে সেলিব্রিটি মনে করবা, জমিন যারে তুমি ফলো করবা, যারে অনুসরণ করিয়া তোমার লাইফ আর জিন্দেগি তুমি কাটাইবা, আমি নবী তোমারে জানাইয়া দিয়ার ওই বেঈমান মুরতাদটা যদি কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নাম দিলায়, তোমার মতো মানুষের আল্লাহ জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। হে যুব সমাজ, ভাবতে পারো দুনিয়ার জমিন আর্জেন্টিনা আমার সেলিব্রিটি, ব্রাজিল দিয়ে অনুসরণ করলে মানুষ হয়তো আমার দামি ভাবতে পারে। আল্লাহর কসম খাইয়া খুঁয়ার যুব সমাজ ইয়াদ রাখিও, দুনিয়ার যত বড় ডিজিটাল বেঈমান হলে জমিনে তুমি ফলো করিয়া চলবাই, ওরা যখন বিনা কলিমায় জমিন থেকে বিদায় নিব, কিয়ামতের ময়দান হাতের মধ্যে আল্লাহ হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে শিকল লাগাইয়া যখন জাহান্নামের মধ্যে লইয়া যাইব, ওই সময় ওদেরকে অনুসরণ যত মানুষের জমিনের মধ্যে করিয়া চলাফেরা খসলা, এরারও হ্যান্ডকাফ লাগাইয়া বেড়ি লাগাইয়া আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। তুমি দুনিয়ার জমিনে সেলিব্রিটি বানাও তোমার নবীরে, তোমার নেতা মানো দুনিয়ার জমিনে তোমার নবীরে, নবীর সাহাবায়ে কেরাম করে জমিনে তুমি ফলো করিয়া চলো। হযরতে আবু বকর সিদ্দিকরে জমিনে ফলো করো, হযরতে ওমর ইবনুল খাত্তাবরে তুমি ফলো করো, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফলো করিয়া যাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জমিনে ফলো করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। হে সাহাবায়ে কেরাম হল, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ে আমারে যদি অনুসরণ কোনো উম্মতে না করিয়াও, তোমাদের মধ্যে কোনো সাহাবীরে যদি অনুসরণ করিয়া ওকে বালা আমল করিয়া জমিন থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহ তারে অবশ্য জান্নাত দিবা। সুবহানাল্লাহ। এখন আমরা সেলিব্রিটিকে বড় বড় নেতা অকল, বড় বড় তেনা অকল, বড় বড় ফেদা অকল, যেটা মানুষের বাড়ি বেটিন্তর হক মারিয়া খায়, এতিম এসিরের হক মারিয়া খায়, যেটা ইন্দিরা আবাসের নামে 20 থেকে 30,000 টাকা ঘুষ খায়, যেটা রাস্তা খাম আইলে দালালি করিয়া 4 লাখ টাকার খাম 50,000 টাকা দিয়ে খাটাইয়া বাকি 3.5 লাখ মারিয়া খায়, ওগুরে আমি ফলো করিয়া আমি যুব সমাজে আমার লাইফ ব্যান্ড করিয়ার নিজের জিন্দেগির নিজে পরিবর্তন করো না। লাইফ নিজের লাইফে আপনি চেঞ্জ করেন, মাইন্ড ইয়র চেঞ্জ, আপনি আপনার মাইন্ডে আপনি পরিবর্তন করুক, আপনার লাইফে আপনি পরিবর্তন করেন, দুনিয়া পরিবর্তন হইব, আখিরাত পরিবর্তন হইব। আপনি যদি দুনিয়ার এক ঘুষখোর এক বেঈমান মুরতাদ নেতারে যদি জমিনে ফলো করিয়া চলেন, ও হে জাহান্নামে যাইব, আপনিও যাইবা। আজ আপনি কলকাতা যাই, আপনি উত্তরপ্রদেশ যাই, আপনি গুজরাট যাই, কেরালা যাই, মহারাষ্ট্র যাই, এই সাইটের যুব সমাজের গিয়া জীবনে কোনোদিন কোনো নেতার পিছনে জুতাবাদ দেখায় নাই, কোনো নেতার পিছনে গামছা লইয়া আটার দেখায় না। এরা বড় বড় ইঞ্জিনিয়ার বনেন, বড় বড় ডক্টর বনেন, বড় বড় সায়েন্টিস্ট বনেন। আর আমার আসামের যুব সমাজ সোনার যুবকেরা এরা কিতা করে, হমুক নেতা হগুর জুতাবর, হগুর থেনাবর, হগুর গামছা লইয়া ঠেনাঠুনি করেন, বাদে লাস্টে মাসও কিতা 10,000 টাকাও পায় না। এর লাগি নেতার পিছনে দৌড়াইয়া দুনিয়ার ঘুষকুর মদকুর দিনাকুর নেতার পিছনে দৌড়াইয়া নিজের লাইফরে বেন্ড করিও না, নিজের জীবনটা বেন্ড করিও না। এনে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আদর্শ বানাও, উনারে সেলিব্রিটি বানাও, উনারে ফলো করো, আখিরাত কামিয়াব, দুনিয়া কামিয়াব ইনশাআল্লাহ। জোরে করি করো ইনশাআল্লাহ। নিজের লাইফে নিজে পরিবর্তন করো। পৃথিবীর কোনো মানুষে তোমারে হাত ধরিয়া তোমার মসজিদ মন্দিরে পৌঁছাইয়া দিত না, পৃথিবীর কোনো মানুষে তোমারে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়া দিত না। তুমি ইচ্ছা করবাই এই ডবখার ময়দানও সদরগাঁও এলাকাতে একটা গালামালের দোকান খুলতায়, একটা মোবাইলের দোকান খুলতায়, একটা তোমার হান্ডি বাসনের দোকান খোলার চেষ্টা করবায়, মানুষে চাইব তোমার বাধা দিয়া দোকান বন্ধ করতো। নিজে নিজের মসজিদ মন্দিরে যখন চেষ্টা করবা যাওয়ার, হাজারো মানুষের পিছে তাকে বাধা দিব। এই জন্য নিজে নিজের চেষ্টা করিয়া মসজিদ মন্দির যত সময় পর্যন্ত পৌঁছিতে পারছো না, পৃথিবীর কোনো মানুষ নাই তোমার হাত ধরিয়া নিয়ে বাবারে বাইরে সাসারে ও ব্যবসাটা তুমি করো কামিয়াব হইবা, ইলা কোনো মানুষ আসেননি, আসেননি কোনো মানুষ। তো নিজের লাইফে নিজে পরিবর্তন করি না রে বাবাই, নিজের জিন্দেগিরে নিজে পরিবর্তন করি, আল্লাহ আমারে পরিবর্তন করিয়া দিব। আমি মানুষের বাসাইয়া আমার লাইফ আমি বেন্ড করিয়া কোনো লাভ নাই। কারণ মালাকুল মউতে আমারে কোন সময় খানা কোন হালত কোন দিন দাফট মারবা পৃথিবীর কোনো মানুষে জানে না, আপনার বাবাও জানে না, মাও জানে না। আমি জাবির হুসাইন হইতে পারতাম না, স্টেজ থাকিলাম ইয়া বাড়ি পর্যন্ত যাইতাম ফার্মু, হয়তো মালাকুল মউত আমার দ্বারখানো বাদ নসিহতর মাঝখানো হয়তো আমার কল দিলাইতে পারেন, ওখান থেকে হয়তো আমার ডেড বডি বাড়ি পর্যন্ত যাইতে পারে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। হে নবী আপনি জানাইয়া দেন,
দুনিয়ার মানব জাতীয় মনে করে সে মৃত্যুর তাকে পালাইয়া রইতে পলায়ন করতে পারবো, মৃত্যুর তাকে সে হরিয়া রইতে পারবো। কিন্তু আমি আল্লাহ জানাই এদের কখনো না। মৃত্যু হে যত পলায়ন করার চেষ্টা করব, মৃত্যু তার সারগর নিকটবর্তী হোক। সুবহানাল্লাহ। আপনি ভাত খাওয়াত গেলেও মালাকুল মউত আপনার দ্বারা, প্রস্রাব করাত গেলেও মালাকুল মউত আপনার দ্বারা খানো আসইন। আপনি জমিন খাজ খামর মধ্যে গেলেও মালাকুল মউত দ্বারা। এই জন্য মৃত্যুর আগে আপনার জিন্দেগিরে আপনি পরিবর্তন করেন, মৃত্যুর আগে আপনি নিজরে পরিবর্তন করিয়া আল্লাহওয়ালা জিন্দেগি দিয়ে আপনি পরিবর্তন করেন। নতুবা আন্দার 3.5 হাত কবরের নিচে যখন যাইবায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন মানুষ ইন্তেকাল হওয়ার লগে লগে 3টা বস্তু তার লগে কবর পর্যন্ত যাইব। 1 নম্বর মাল যাইব, 2 নম্বর তার আওলাদ হল যাইবা, 3 নম্বরে তার লগে তার আমালগুলা যাইব। কবর দাফন করার লগে লগে আপনার আওলাদে আপনার আত্মীয় স্বজনে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া দাফন করবা। বাসর সানি দিয়া 3 মুষ্টি মাটি দিবা। মাটি দেওয়ার লগে লগে 2টা বস্তু আপনার কবর থেকে ঘুরিয়ে আইব। একটা বস্তু কিয়ামত পর্যন্ত আপনার লগে থাকবো, যার নাম হইয়া থাকলো আমল। সুবহানাল্লাহ। ওই আমলের পাল্লাটা যদি বাড়ি হয়, নামাজ দিয়া যদি বাড়ি করতে পারেন, তিলাওয়াত দিয়া যদি আপনি যুব সমাজে বাড়ি করতে পারেন, সেইটা যদি আল্লাহর কুদরত বেশি বেশি করে দিতে পারেন, দুনিয়ার জন্য সাদাকাতর সংখ্যা যদি আপনি বৃদ্ধি করতে পারেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই উম্মতর কবরে আল্লাহ জান্নাত বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। এখন আপনি আপনার লাইফও চাই, কয়দিন আপনি নামাজ পড়ছেন, আর কয়দিন আপনি গিয়া ফেসবুকে হামাইয়া অবৈধ ভিডিও দেখছেন, কয়দিন আপনি কোরআনে কারীম তিলাওয়াত করছেন, আর কয়দিন ইউটিউবে হামাইয়া আপনি না যাই ফিল্ম দেখছেন। আপনি আপনার জিন্দেগির হিসাব আপনি মিলাইন না। ফরর হিসাব কিতা করতে রে ভাই, আপনি দুনিয়ার সমস্ত হিসাব খাতাত এন্ট্রি করিয়া রাখুন। আপনার আমলের এন্ট্রি এখন খাতা এখন বানাইন না, ডায়েরি এখন বানাইন না। কয়েক জমিন আপনি নামাজরে খোদা খতরা, কয়েক নমাজরে আপনি চারিত্রা, কয়েকদিন আপনি তিলাওয়াতের চারিত্রা আপনি ডায়েরি বানাই। খার ঋণ কত টাকা আনছেন, ডায়েরি বানাই। খার হক কত টাকা মারিয়া খাইছেন, ডায়েরি বানাই। ওগুলো আপনি ইন্তেকালের আগে হিসাব করিয়া মানুষের হক, মানুষের দাবি দেওয়া, ওগুলো আপনি সারাইয়া দিয়া যায়। দুনিয়া আখেরাত তো কামিয়াবি পাইবা। নতুবা ফরর হকে আপনারা না জমিনও শান্তি দিব, না আখেরাতের ময়দানও শান্তি দিব। আমার মাত বুঝা যাননি? অসুবিধা হন না তো? অসুবিধা হইলে কইবা। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, নিজরে পরিবর্তন করেন, নিজের লাইফ নিজের জিন্দেগি নিজে পরিবর্তন করেন। আপনি বাদ দিন না গুনাহ করা। গুনায় আপনারা কি ফায়দা দে? কোনো ফায়দা নাই। আর্থিক মজা দে গুনায়। এক মেয়ের লগে আপনি অবৈধ ফোন মাতিবা, আর্থিক মজা পাইবা। 10 মিনিট 15 মিনিট ও যে আমার বাইয়াইতে সোনার যুবকেরা কালবাটার উপরে বইয়া ঠান্ডার মাঝে দিতু বিতুল্লা খান দেখবা খালি আটি মিটি ও হে গফ আছে, বরফ পরিয়া ডাট্টা হয়ে যাক, মগর আফামনির লগর গফ বন্ধ করে না। ফায়দা কিনা? কিচ্ছু कुछ नहीं है इसमें, सिर्फ गुनाह है, था गुनाह कबीरा। एक जिन होता बात नहीं, नाफरमानी बात दिया निजर जिंदगीर परिवर्तन करें ना। आज আমরা পরিবর্তন নাই করিয়া কবরও কি আমরা শান্তি পাই আর না। দুনিয়া তো শান্তি নাই, ঘুমাইলে ঘুম লাগে না, মাথার বেদনা করে, পেটও বেদনা করে, শরীরও আস্তে শুরু হয়ে যায়। এখানে আমরা নাফরমানিয়ে, আমরা গুনায়, আমরা জমিনও শান্তি দেয় না। আজ জমিন কিয়ামত হয়ে গেছে গিয়া। আজ মুসলমানটে মানুষে মারার কত প্ল্যান করে, কত চেষ্টা করে, মুসলমান মিঠাই তো খিলা। মুসলমানটে কোনো কাজও কারবার করতে দেয় না। যে কাজও কারবার মুসলমানে খরাত লাগে অগুত্তা কাটা ফেলায়। তাই কেন না আমরা গুনার কারণে আল্লাহ নারাজ হয়ে গেছেন গিয়া। এর লাগে আমরা চতুর্দিকে গিয়া শুধু বাধা পাই, আমরা কামিয়াবি ভাই না, বাধা ভাই। নাফরমানি সারণ, নিমক হারামি সারণ, মানুষের লগের ব্যবহার আপনি ঠিক করেন, প্রতিটা মানুষের লগে আপনি বালা ব্যবহার করেন। আল্লাহ আপনার মানব জাতির মাঝে শ্রেষ্ঠ জাতি বানাইছে। আমরা ব্যবহার জানি না তো। আমি আমার স্ত্রী যেই গরর ওয়াইফ যেই তানে মাতাইতাম কিলাও কথা আমি জানি না। আমার বাইরে আমি কীরকম ব্যবহার করতাম সেটা আমি জানি না। আমার আব্বা জানার সাথে কীভাবে ব্যবহার করব সেটাও আমি জানি না। আমার জনম দুঃখিনী মায়ের সাথে আমি কীভাবে ব্যবহার করব সেটাও আমি জানি না। কেন? এই ব্যবহারটা আমি জন্মর পর তাকিয়া আমি শিক্ষা গ্রহণ করতে পারি না। এই জন্য আপনি পরিবর্তন হই, দুনিয়া পরিবর্তন, সম্পূর্ণ পরিবর্তন হইব ইনশাআল্লাহ। আমার দুস্থ হল আর বুজুর্গ হল নবিয়ে 63 বছর দিন থেকে জমিন ভাইছেন। কয় বছর? 63। 13 বছর দিন থেকে মক্কাতুল মুকাররমাত দিনের মেহনত করছেন। 10 বছর মদিনাতুল মুনাওয়ারাত দিনের মেহনত করছেন। 40 বছর পর্যন্ত জমিন কোনো নবুয়তি ভাইছেন না। শুধু আল্লাহর মায়ার মানুষ আসলা, আল্লাহ মায়ার মানুষে জমিন ফাটাইছে। 17 বছর বয়স ওয়ার লগে লগে নবীজিরে তান এলাকার মানুষে
হুলফুল ফুজুল নামক সংগঠনের প্রেসিডেন্ট বানাইয়া দিছে। এরপরেও হুলফুল ফুজুল নামক সংগঠনের তানে প্রেসিডেন্ট মানুষে বানাইছেন। 25 বছর বয়স মানুষে তানে বিবাহ করতে। হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে 2 বিবাহিতা নারী, কয় বিবাহিতা? এত না খেলে 2 বিবাহিতা নারী পারবাইনি বিয়া করতে। এক যুবক বুধ হইয়ান না, মাঝে মাঝে তো গটি দেয় 2-3 হরতা থইয়াও তো জানি কিনা আগর জমানাত তেব আবিয়াতীয় গুনতে খাম গোটাইতে, এখন বিবাহিত গুণ গরম হয়ে গেছে। এই জন্য শরীয়তে মাসনা ও সুলাসা ও রুবা খাওয়াইতে পারতে বিয়ার দোকান করো, দোকান ম্যানেজ করতে পারবা। 3 নম্বর খান করো, 3 নম্বর খান ম্যানেজ করতে পারবা। 4 নম্বর খান করো। কিস্তি যদি দিতে পারো তে গাড়ি লাগে 4 খান লই যাও, কোনো অসুবিধা নেই। শরীয়তে না করে না। কিস্তি দিতে পারলে কয় খান, আর দিতে পারো না ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, আপনি একজন করেন। কিস্তি যদি দিতে পারেন না মান্থলি, এখানেও যথেষ্ট, অন্যতা হই না। এই জন্য শরীয়তে আপনার যে পারমিশন যে কুতে কুতে আপনি তা হইন না। মানুষের লোকের ব্যবহার আমরা এখনো ঠিক করতে পারছি না। এখনো এক ঠেলাওয়ালার দেখে এই ঠেলাওয়ালা দিকে হই আমরা কুদাম দেই তারে, অথচ সেও আপনার মতো একজন মানুষ। সেও ঘর থেকে সকালবেলা বের হয়েছে, তার বিবি বাচ্চা ওলাদর মুখে হাসি ফুটাইবার লাগিয়া খমর গামছা বান্ধিয়া ঠেলা ঠেলাইয়া দেখুন রুজি করতো সারাদিনে, অগুনিয়া তার বিবির বাচ্চা তোর মুখে তুলিয়া দিত। হাসানানি ভাই, একজন রিক্সাওয়ালারে আমরা হেইত রিক্সাওয়ালা হইয়া ধমক দেই তারে, মানে কিতাব বুঝায় আমি সেলিব্রিটি হয়ে গেছি গিয়া আর হিগু আমার গুলাম উল্লাহ খান। নেবার আপনি তারে কোনোদিন এরকম ধমক দিতে পারতেন না। তারে আপনি যেও করেন মহাব্বতের সহিত, ও রিক্সাওয়ালা ভাই আপনি এদিকে আসেন, সেও আপনার মতো মানুষ, তার শরীরে রক্ত আর মাংস আছে, আপনি তার সাথে ভদ্রতার ব্যবহার করুন। কারণ জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগির মধ্যে কোনো মানুষের লগে কোনোদিন কটু কথা কোন নাই। 63 বছর জিন্দেগির মধ্যে নবীজি একটার শব্দ পর্যন্ত কোনো মানব জাতির লগে মিথ্যা কথা পর্যন্ত মাতিছেন না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরশান আল্লাহ তাআলা বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমারে শুধু মুসলমানের জন্য রহমত হিসেবে জমিনে প্রেরণ করি নাই। আমি আল্লাহ গোটা আসমানের নিচে 18,000 মখলুকাতর লাগিয়া গোটা আলমের জন্য তোমাকে রহমত হিসাবে আমি আল্লাহ জমিন সৃষ্টি করছি। হুক সুবহানাল্লাহ। নবী জাটিয়া যাইতরা বেঙ্গে সাফরে ধরছে, বেঙ্গে সাফে বেঙ্গে ধরছে, বেঙ্গরে ধরছে খাইতো খনিয়া। এখন নবীর কাছে কেউ বিচার দিলে নবী তো ইনসাফ ছাড়া বেইনসাফে জানেন না। রাস্তা বাই আঠিয়া যাইতরা সাফে করে দরিয়া বইছে বেঙ্গরে, বেঙ্গে আর সাফে লড়াই করতে করতে জানেন তো বেঙ্গে বহুত সময় চিল্লায়, সাফে যত সময় পুরো হারাইতে পারছে না। নবীজি যাইতরা বেঙ্গে খর, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উগুদার এখন না ছাড়ি দিত রে বা, আমি বেদনা দাঁড়িতাম পারিয়ান। সাফে কইল, নবী আমার খাদ্য হইল ব্যাং, আমি কিলা ব্যাং ছাড়ি দিব। 2 শব্দ 2 জনে কইছেন। তখন হোক পাচ্ছেন আপনারা খারে অর্ডার দিতা, আর খারে কইতা খাইস না, আর এখন যদি কইন খাইস না তো হিগু পেটের বুকে মরব, আর এগুলো যদি খাইলা তার আর জিনিসের দাম যার কিনা নি। নবীর ইনসাফ, নবীর ইনসাফ, নবীর ইনসাফ। বেঙ্গরে কইলা তুই চুপ থাক, বেঙ্গরে কিতা কইছেন তুমি চুপ থাকো, মুখ বন্ধ করো, আর সাফরে খাইছো তোমার দায়িত্ব তুমি পালন করো। 2 শব্দ 2 জনকে জবাব 2টা দিছেন, ও বেং তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো, আর সাফরে খাইছেন তোমার পেটো লাগছে তোমার মনে হইলে খাইলাও। ব্যাং যে সময় মরি গেছে গিয়া মুখ বন্ধ করিয়া থুতা বন্ধ করিয়া চোখ বন্ধ করিয়া নিহবদ হয়ে গেছে, সাফে অটোমেটিক ব্যাঙ্গি ঘুরে থইয়া হে তার গেছে গিয়া বাদে ব্যাং তার দৌড় মারিয়া জায়গাতে গেছে কি। হুক সুবহানাল্লাহ। ও হইল নবীর ইনসাফ, নবীর মানবতা। সাফে কর খাইলা, সাফরে কইছেন খাইস না, কেন খাইস না কইছেন না, তোমার পেটো লাগছে তুমি জানো রে বাবা, আমি এটা অর্ডার দিতাম ফারিয়ার না, আর তুমি রে বা চুপ থাকো খালি চিল্লাও কিতার লাগিয়া হে দড়ি লাইছে করবাই। কারণ সাফে কোনোদিন মরা ব্যাংক খায় না, খায়নি কোনোদিন, সাফরে মরা ব্যাংক খাওয়ার দেখছেন নি। এর লাগে নবী যে ব্যাংকের অপশন দিছেন তুমি চুপ থাকো, সাইলেন্স হয়ে যাও, লড়িও না, তার কাম তারে করতে দেও। আর সাফরে কইছেন তোমার কাম তুমি চালাইয়া দাও। ও সাফে কাম চালাইয়া গেছে, আল্লাহ এগুলো খাইবার আগে মরে গেছে, আর আমার তো সিরিয়ালও, আমার তো সিলেবাসও মরা জিনিস খাওয়া নাই, আমার বিধানও খাওয়া মরা জিনিস খাওয়া হালাল নাই। লগে লগে খাওয়া বন করিয়া বমি করিয়া ফালাইয়া থিয়া গেছে। চাচা দিও ভাই আর আফামনিও ভাই,
তা আপনি ওলা মানুষের লগে মহব্বত হইন না, মানুষের আপনার মায়ার কথা হইন, মানুষে আপনার কাছে বিড়ি বুয়াইয়া। হ্যাঁ, শরীয়তে হইছে শুধুমাত্র একজন উপযুক্ত পুরুষে একজন উপযুক্ত ফুরির লোকে হাসি মুখে কথা নাই। ইনো গরম বইতে উমরুল্লাহ খান, খাল্লা খান গরম, উমরুল্লাহ খান, উমর কতখান গরম আসলা যে উমরে যে রাস্তা বা যাইতা শয়তান 100 মাইল হরিয়া যাইত। হৌ সুবহানাল্লাহ। উমরের ডরে জমিনে তেল বমি করিয়া দিতে বাধ্য হইছেন খ্রিস্টান বেটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাত তাইন খলিফাতুল মুসলিমিন রাস্তা বাই তান যে সময় তান গোটা উপমহাদেশে রাষ্ট্র চালাইয়া যাইতরা অর্ধেক জাহানের খলিফা ছিলেন একজন ইহুদি বেটা জমিন থেকে করত দোকান তাকিয়া তেল লইয়া বাড়ির মধ্যে রওনা দিছে। হঠাৎ আত তাকি বোতল গু স্লিপ করিয়া ফরিয়া বোতলের ফেনা কুলিয়া সারা তেল জমিনও ফরি গেছে। নাউযুবিল্লাহ। ফরে না নিলা প্রায় সময় বোতল আত্মই ফরিয়া বিভিন্ন জিনিস ভাঙ্গি যায়, আমরা কাপ ফলে ভাঙ্গে। বেটা এখন খ্রিস্টান বেটা একদিন কিন্তু আছে উমরের মতো মানুষ থাকতে জমিনের তেল খাইলি খায়, ইটা সম্ভব নয়। দৌড়মান ইয়া বেটা ওখান থেকে মদিনাতুল মুনাওয়ারাত মসজিদ নববীর ভিতরে হামাইয়া ডাক দেওয়া শুরু করলো। উমর খলিফাতুল মুসলিমিন হইয়া চিৎকার দেওয়া শুরু করলো। খলিফাতুল মুসলিমিনের জবাব দিয়া বাইরে কোন কারণে তো হাল্লা চিৎকার হটায়, কোনো মানুষে কি তোমারে কোনো কষ্ট দিছে? এহুদি বেটা কইল খলিফাতুল মুসলিমিন আমি শুনছি তোমার মতো মানুষ জমিন থাকা সত্ত্বেও যে রাস্তা বাই তুমি আটিয়া যাও চলাফেরা করো, এই রাস্তা বাই শয়তান পর্যন্ত যায় না। সুবহানাল্লাহ। হে খলিফাতুল মুসলিমিন তোমার মতো মানুষ খলিফা থাকা সত্ত্বেও ওই জমিনে কিভাবে আমার বোতলের তেল ফুটাইন তার ভেতর মধ্যে ঢুকাইল? যত সময় পর্যন্ত আমার তেল তুমি ঘুরাইয়া দিছ না আমি অত সময় বোতল লইয়া বাড়ির যাইতাম না। নাউযুবিল্লাহ। উমরে কইলা কিতা হইল আমার বাঙ্গিয়া হইবাইনি, চিল্লাইয়ে তো লাভ নাই। ওরে উবাই আটিয়া যাইতে সময় আত্মা কি বোতল ভরি গেছে, বেটিয়ে বার সারি মাংস রান্ধিত, তেল তো জমিনে খাই দিছে, মাংস কিলা রান্ধা হইব? ওরে এখন কিতা করতাম নেও গিয়ে অন্তা কি রইতো না, যে জমিনে তেল খাইছে অন্তা কি তেল লাগবো ফিরাইয়া আমার সম্ভব নি। পারবানি এবার হয়ে দিতা ফাটার ভিতরে হামাইবার সামনে এমনি উঠে ফেলাই নেও রাউলি এখন ফুটা তেল খাইবান। লগে লগে ওমরে ফারুকে কাগজের টুকরা এখান লেখিয়া এহুদি বেটারে কইলা যে জায়গার মধ্যে তেল ফুটাইন পড়ছে ও জায়গার মধ্যে বোতলের ফেনা খুলিয়া বোতলগু সোজা করিয়া খাড়া করিয়া রাখি দিও, আর কাগজ ওখানেও দ্বারখানা তুমি ফেলাইও। যদি এর পরেও জমিনে তোমার তেল কুড়াইয়া না দে আমি ওমরের কাছে তুমি ফিরিয়া আইও। আল্লাহর বান্দা এহুদি বান্দায় যে সময় গিয়া বোতল গুতা ফেনা কুলিয়া দ্বারখানো খাড়া করিয়া রাখলা আর ওমরের কাগজ খান তা জমিনে তৈলা। তফসিরের মধ্যে লেখা কাগজ তৈতে দেরি হয়েছে, মগর জমিনে তেল বমি করিয়া বোতল ভরিয়া দিতে 1 সেকেন্ড দেরি করে নাই। সুবহানাল্লাহ। বেটা হইল বেয়াফার বুঝলাম না, জমিনে তেল ঘুরাইয়া দেবা সাধারণ কথা নেই। কাগজ ওখান কুলিয়া হইল ওখানে কিতা লেখা পড়ি, কারণ আরবি মানুষ তো আরবি বুঝুন আপনার আমার নেই। আলিফ হইতে 1 মাস লাগি যায়, বা হইতে 2 মাস লাগে। আরবি মানুষ তো এরা জন্মগতভাবে আরবি। ও লেখিয়া দেখালো উমরে লেখরা হে জমিন তুমি যেমন মখলুক আল্লাহ মখলুকর ফায়দার লাগি যদি তোমারে সৃষ্টি করিয়া জমিন থাকে আমি উমর খলিফাতুল মুসলিমিনে তোমারে হইয়ার বেটার তেল যেভাবে তুমি তোমার পেটের মধ্যে ঢুকাইছিলাই আমি উমরের কাগজ ওখান তোমার বুকুর উপরে পড়ার আগে ও তেল ফুটাই তুমি বোতল ভরিয়া দিও, নতুবা আমি তোমার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা করমু যাতে জীবনে কোনোদিন তুমি ফানি পাও না। নাউযুবিল্লাহ। ও কাগজের লোকে লোকে কাগজ ভরবার আগে তেলা ও নবিয়ে কইতরা উমরের মতো গরমও তুমি উমরের মতো গরমও হারাম খাম দেখো গরম তাকিও, হালাল খামো মিষ্টি তাকিও নরম তাকিও, আর অবৈধ খামো গরম তাকিও। কোনো সময় বাগরও প্রয়োজন, কোনো সময় উমরের প্রয়োজন, কোনো সময় আবু বকরের প্রয়োজন দেবে। এই যুব সমাজে মোবাইল লইয়া যে অবস্থা শুরু করছো বর্তমান হুজাই হয় টিকটকার হল আসই কয়েকদিন বাদে এরা ব্লগ ভিডিও বানাইয়া এখানে বরাকরে একবার খলত ধরিয়া আসার হই আর একবার হুজাই রে খলত তুলিয়া আসার হই। হ্যাঁ এটা বালা কাম নেই হাতই না খানে ইটা কাম করলে তো সুন্নতর সব না নি জন্য তো যাইতাম পারমু তো সেইটা করতে দেন খানে লইতা সুতরার ডাল আর মসজিদের উঠান অনেক কাপড় খুলিয়া বালা করি মাথা তাকি পা পর্যন্ত একবার মালিশ করিয়া দিলে ইথায় ও দেখবা তা হে কি তার চোদ্দ গোষ্ঠী জীবনে হারাম খামো বাজিত না। আমি কইয়া যাইয়া বরাকর প্রত্যেক কোনায় কোনায় আমি কই বলে আইসটা কিয়া প্রতিটা সুৎকুরের জনতা বয়কট করো, প্রতিটা মদকুরের জনতা বয়কট করো, প্রতিটা ড্রাগসের ব্যবসায়ী মানুষের জনতা তোমরা জমিন বয়কট করো। দেখবা জমিন থেকে সব বেইনসাফি সুদর ব্যবহার উঠি দিব, হিংসার বেমার উঠি যাব,
জমিন দিনার বেমার জমিন উঠি যাব ইনশাআল্লাহ। ও ওখানের নাম সদরগাঁও নি, মসজিদ আছে তো তারও গাঁৱত যদি কোনো সুৎকুর মরে অগুর জনতা জমিন বয়কট করো, অগুর জনতা জমিন বয়কট করো যদি কোনো সুৎকুর জমিন থাকে। পারবাইনি করতায় সাহস আছে নি? নাই, ইটা সাহস আবো হয় নাই। আমি তো জনতা থুদাই না, আমি আমার এলাকাত বা অন্য কোনো মরলে আগে জিকার করি ওগুলো লাইফের ব্যাপারে যদি সুদ করে খোদার কসম আমি জনতার যাই না, নো টেনশন। এক সুদ করে, আরে ভাই এক মদকুর মানুষ মসজিদ হামাইতে আপনারা দেন না, হইনিকে মদ খাই লিছে আল্লাহ কইছে নিকু মসজিদ হামাইতো না। আর মদ থাকি তো সুদের কোনো ডেঞ্জারেস। নবিয়ে ফরমান 1 টাকা সুদ কোনো মানুষে খাইলে ইগে তার মাল লোকে 35 বার দিনা করলো, 35 বার দিনা করলো। দূরে কোন নাউযুবিল্লাহ। ও মানুষগুলোই আপনি দোয়া খতরা, ও মানুষগুলোই আপনি জমাতে নামাজ পড়িতরা, ও মানুষগুলোই আপনি জমিনের মধ্যে তসবিহাত হল আদায় করিয়া যাইতরা। তাহলে আপনার জমাত কবুল হইতো কিনা? ও এক সুৎকুরের জনতা বয়কট করেন, এলান করিয়া দেন মাইকো, বলে আমার গ্রামের অমুক সুৎকুর মরি গেছে গিয়া, ইগুর জনজাত খেওয়াইও না, কোনো মেসাবে ফোড়াইও না, ইগুর বাড়ির লোকে কেউ সম্পর্ক রাখিও না। ও 3 দিন সুৎকুরের লাশ কোনো ফসাইও। খোদার কসম জিন্দেগি কিয়ামতের আগ পর্যন্ত সদরগাঁও তার কোনোকে বলেও কোনোদিন সুদ খাইতো না ইনশাআল্লাহ। খাইব না ইনশাআল্লাহ, জীবনে ইলা ভাট্টায় না। এর লাগি শরীয়ত দেন কোরআন হতিস না আতাটানি লাগে রে ভাই, আতাটানি বুঝনি? এসাফির না মুসাফির সবচেয়ে বড় গদাফির, বুঝছেন তো? এই গান কোরআন হতিসে সমাধান নাই। 1 বক্স ইন মেডিকেল আর 2 বক্স ইন হসপিটাল, ও সমাধান। ও সুদ বন্ধ করেন, জিনা বন্ধ করেন, সমাজ শান্তি হইব। মসজিদে নামাজ পড়লেও শান্তি হইবায়, মেসাবে দোয়া করলেও সক্রাতে মুক্ত মানুষে থাকলে উবাইব আর নাই মরব। আমরা প্রায় মানুষে গপ করেন বলে হুজুর আমার বাপ বেমার আসলা, মেসা বকলে খতম পড়িছেন, দোয়ার লগে লগে বাপর বেমার কমছে আর না মরি গেছেন গিয়া। এখন মেসা বকলে খতমে ইনুস ফোরেন, খতমে খাজে গান ফোরেন, খতমে কোরআন ফোরেন, খতমে আম্বিয়া ফোরেন, কত দাঁত খতম ফোরেন, বেটাই গু ডাট্টা হয় না, ফালমারি উপায় হাসানা নি ভাই। এখন হোক কোয়াছেন মেসাবর দুষ্নি, মেসাবর দুষ্নি না, ওই তাওয়াজ হকলর বালা লাগতো না, বুধ ভাই আর আমি খারাপ পাইও না, কেউ আমার মা তু বলা এল্লা গিয়া শরীয়তে আপনারা কইয়া দেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করিয়া ফরমাইন নবী আপনি গোটা জাহানের মানব জাতির কাছে আপনি তুলিয়া ধরো কোয়া আমি আল্লাহ ব্যবসারে জমিন হালাল করিয়া দিলাম আর সুদ নামক ব্যবসারে হারাম করলাম। সুবহানাল্লাহ। আপনি যখন জমিন থেকে যাইবা পৃথিবীর কোনো মানুষে আপনার নেক আমলের খবর যদি না পায়, আপনার খারাপ আমলের কথাও যদি না পায়, আল্লাহ আপনার আমার ডাইনোর খান্দর মধ্যে একজন ফরিস্তা, বাম খান্দর মধ্যে আরেকজন ফরিস্তা দিয়া দিয়েছেন। 2 জন ফরিস্তা 24টা ঘন্টা এত সুন্দর করে ডিউটি করেন। আপনি কোন কালবাটর নিচে বইয়া, কোন গাছর নিচে বইয়া, কোন নেরাউলির মধ্যে বইয়া আপনি নাফাক কাম করডায় আর শরীয়তের পক্ষে আপনি বালা কাম করডায়। সারা দুনিয়ার মানুষ ঘুমানির পরেও যদি তাহাজ্জুদের নামাজ অন্ধকারের মধ্যে আপনি দাঁড়াইয়া পড়েন, পৃথিবীর কোনো মখলুকে দেখোক আর না দেখোক, পৃথিবীর কোনো মখলুকে হুনুক আর না হুনুক, মগর আমার আল্লাহ দেখতরা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। হে নবী আপনি জানাইয়া দেন আমার বন্দায় হয়তো মনে করতে পারে আমি জমিনে গুনাহ করি, আর পৃথিবীর কোনো মানুষে জানে না, পৃথিবীর কোনো মানব সভ্যতায় জানে না আমার বন্দায় যত গুনাহ করুক আর বালা আমল করুক না কেন, 2 জন ফরিস্তা, ডাইনোর খান্দর ফরিস্তা আর বাম খান্দর ফরিস্তায় 24টা ঘন্টা এন্ট্রি করিয়া রাখুন। সুবহানাল্লাহ। এইজন্য রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি আল্লাহ পৃথিবীর সমস্ত মখলুকাতরে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করাইমু, চাহে বেটা হোক আর বেটি হোক, জোয়ান হও আর বৃদ্ধ হোক, পুরুষ হও অথবা মহিলা হও না কেন, আমি আল্লাহ যেই দিন তোমার মৃত্যুরে জমিন নির্ধারণ করিয়া রাখছি ও দিন খানো তোমার মৃত্যু হইব। পৃথিবীর কোনো মানুষে তোমার মৃত্যু আটকাইতে পারতো না। ঠিক কিনা? কত মানুষ ঘর থাকি বাইক লইয়া বাইর হইয়া যায়, বিকালবেলা আইতে সময় কত মানুষের লাশ পর্যন্ত টুকাইয়া পাওয়া যায় না। আমার ভাই আনতে মা সারিয়া, বাবা সারিয়া, ভাই বোন সারিয়া মেঘালয়ের জমিন কুয়ারির নিচে হামাইয়া খাম করয়। একবার কুয়ারির ভিতরে খোল্লা হারাইয়া দেখলে বোঝা যায়
হয়তো আর জীবনে কোনোদিন ঘুরিয়াইতো না, ঠিক কিনা? আবার আল্লাহ তাআলা বলেন, নবী আমি আল্লাহ জানাইয়া দিয়ার আমার গোটা উম্মত আপনি জানাইয়া দেখো খার কোন দিন মৃত্যু হইবে একমাত্র আমি আল্লাহ জানি। তুমি দুনিয়ার জমিন মৃত্যুর লাগিয়া হওয়ার সময় তোমার নিজরে প্রস্তুত রাখিও, অর্থাৎ যে সময় এখানে তুমি মালাকুল মৌতে তোমার জাফট মারবা, এর আগ তাকিয়া তুমি তৌবা করিয়া গুনাহ তাকি তুমি মাফ চাইয়া তোমার জিন্দেগিরে মৃত্যুর লাগি তুমি প্রস্তুত করিও। হৌ সুবহানাল্লাহ। কোন দিন মালাকুল মৌত আইবা পৃথিবীর কোনো মানুষে জানে না। আমি জাবির হুসাইনে পর্যন্ত হইতে পারতাম না, তোমার বাবায় পর্যন্ত হইতে পারতাম না। ও হ্যালো, তো আপনি আপনার রেডি হইয়া থাকতা, কারণ মালাকুল মৌতে জাফট করার লগে লগে আপনার জোয়ান দেখতা নাই, বুড়া দেখতা নাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন, আমার এক উম্মত রে দুনিয়ার জমিন হযরতে মালাকুল মৌতে যখন জাফট মারবার লাগি দান কবজ করবার লাগি আইলা, আমার উম্মতে গিয়ে হইলা নবী সুলাইমান আলাইহিস সালাম আমার এত মালাকুল মৌতে দেখিলাইছন, দয়া করিয়া যদি ও রাষ্ট্র দেখি আমার অন্য কোনো জায়গার মধ্যে ট্রান্সফার করিয়া দিতায়, হয়তো মালাকুল মৌতে আমার দান জীবনে কবজ করলা না। অনে মালাকুল মৌতর কথা শুনিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতরে আল্লাহর কুদরতি হুকুমে তার রাষ্ট্র তাকিয়া অন্য এক রাষ্ট্রের মধ্যে ট্রান্সফার করিয়া দিলা। হুক সুবহানাল্লাহ। যেই মাত্র সুলাইমান আলাইহিস সালামের উম্মত ও জমিনের মধ্যে গিয়ে অবতরণ করলা, সঙ্গে সঙ্গে সামনের দিকে চোখ খুলিয়া তাকাইয়া দেখেন সামনা খানো মালাকুল মৌত হযরতে আজরাইল আলাইহিস সালাম হাজির। হৌ সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের উম্মতে ফরমান, ও মালাকুল মৌত তোমারে তুই আইলাম অমুক রাষ্ট্রের মধ্যে, হঠাৎ করিয়া তুমি কিভাবে এই জায়গার মধ্যে তশরিফ আনলাই? মালাকুল মৌতে জবাব দিল, সুলাইমান আলাইহিস সালামের উম্মত তোমার মৃত্যু আল্লাহ ও জমিন নির্ধারণ করিয়া রাখছেন, এর লাগি সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর হুকমে তোমার ও জমিন ট্রান্সফার করার কারণে আমি তোমার জান ও জমিন কবজ করমু। হৌ সুবহানাল্লাহ। মালাকুল মৌত কোন সময় আইবা বুধু হইতে না, আবার আগে নিজের প্রস্তুতি করেন না, গুনাহ থেকে মাফ চাই, তওবা করেন। ও আপনি আপনার কোয়ালিটি আপনি বিবেচনা করেন না। নবী বলেন, মিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা। নবী বলেন, আমার একদল উম্মত হল তাকবা, বনি আদমের আওলাদ হল তাকবা, এরা জমিন কাফিরের হালত জন্মগ্রহণ করব, জিন্দেগি ওখান ও মুসলমানের হালত কাটাইব, আর জমিন থেকে বিদায় নিব বেঈমানের হালত। এরা যদি অরিজিনালি বেঈমানের হালত জমিন থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহ কবর তাকি লইয়া চির জিন্দেগি তারা জাহান্নাম বানাইবা। নাউযুবিল্লাহ। 3 নম্বর কোয়ালিটির মানুষ বরবাদ আর ধ্বংস। ওমিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। নবী বলেন, বনি আদমের 3 নম্বর কোয়ালিটি আরেক দল উম্মত হল তাকবা, যারা জমিন মুমিনের হালত জন্মগ্রহণ করব, জিন্দেগি ওখান মুমিনের হালত কাটাইব, আর যাইতে সময় বেঈমানের হালত জিন্দেগি জমিন থেকে বিদায় নিব। বলেন এগুলো দুনিয়াও ধ্বংস, আখিরাতুল ময়দানও ধ্বংস। নাউযুবিল্লাহ। ফর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। বনি আদমের 3 নম্বর 4 নম্বর কোয়ালিটির আওলাদ হল ওমিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু মুমিনা। নবী বলেন, আমার বনি আদমের আওলাদের মধ্যে আরেক দল আওলাদ হল তাকওয়া, এরা জমিনে জন্মগ্রহণ করব ও মুসলমানের হালত, জিন্দেগি খাটাইব বেঈমানের হালত, আর আখেরি সময় খানো যাইতে সময় কলিমা ফরিয়া ইমানদার হইয়া জমিন তাকি বিদায় নিব। ওই উম্মত দুনিয়া তো কামিয়াব, আখিরাতের ময়দানও কামিয়াবের জিন্দেগি লাভ করব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। রব্বুল আলামিন বলেন, বান্দারে জমিনে তুমি যত নাফরমানি করো, যত নিমক হারামি করো, যত লুকাইয়া গুনাহ করো, আর সামনে গুনাহ করো, হাত দি গুনাহ করো, আর কপাল দিয়ে আমার কুদরতের কদমে তুমি সিজদা দেও না কেন, দুনিয়ার জমিনে যত অপকর্ম করবাই আর ভালো কর্ম করবাই,
সমস্ত লইয়া কিয়ামতের ময়দান তোমরা আমি আল্লাহর সামনে খানো হাজিরি দিবাই। সুবহানাল্লাহ। সব যাইমু আল্লাহর সামনে আমরা ফিরিয়া যাওয়া লাগবো। কিয়ামতের মাঠও আমরা উপস্থিত না হইয়া আমরা কোনো হালতে রেহাই নেই, আসেনি ভাই? কিয়ামতের মাঠও যাওয়া লাগবো নি সারা কিতা লইয়া যাইথা ফেস কাটিং গোহান লইয়া নি তুই না খানে হে মোবাইল বান্টা বান্টা হয়টা লইয়া যাই কিনা আল্লাহ রকম আপনি 6G গু নেকা গিয়া আর আমি 3G গু চালাই কিতা বুঝই লাভ হইব নি কিছু? রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। বন্দা জমিন যা কিছু করো না কেন কিয়ামতের মাঠ আমার সামনে তুমি ফিরিয়ে আইবাই। ওই সামনা খানো রব্বুল আলামিন বলেন কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। রব্বুল আলামিন বলেন কিয়ামতের আগে সিংহার মধ্যে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবা। প্রথম নম্বর ফু দিবা। ফু দেওয়ার লগে লগে জমিনের মধ্যে যা কিছু আসলো সমস্ত ব্যঙ্গে তছনছ আর চুরমার হয়ে যাবে। নাউযুবিল্লাহ। 2 নম্বর বার ফু দিবা। ফু দেওয়ার লগে লগে যত মাটির নিচে যত মানুষ হল আসলা, যত মখলুকাত হল আসলা, সারা জীবিত ইয়া বেফানাল্লাহ খান দৌড়ানি আরম্ভ করবা। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن। কিয়ামতের ময়দান যে সময় অনুষ্ঠিত হবে মানুষ ডান সাইডটা কি উত্তর দিক থেকে দৌড়ি দৌড়ি মানুষ দক্ষিণের দিকে যাওয়া আরম্ভ করবা। গর্ভধারিণী মায় পেটের মধ্যে সন্তান আছে হলিয়াও ইয়াদ করতে নাই। একজন দুগ্ধধারিণী মহিলা তার সন্তানটা যে কুলোর মধ্যে সন্তান আছেন দুধ পান করাইতা অতখান পর্যন্ত ফাউরি লিবা। নাউযুবিল্লাহ। আপনি কিয়ামতের ময়দান যে সময় কিয়ামত অনুষ্ঠিত হওয়ার লগে লগে সিংহার মধ্যে ফু দিবা। ফু দেওয়ার লগে লগে 2 নম্বর ফুল লগে লগে জমিনের নিচে যত মানুষ আসলা সারা জীবিত ইয়া দৌড়ানি আরম্ভ করবা। 3 নম্বর ফু দেওয়ার লগে লগে কিয়ামত খান শান্তি হইয়া জমিনের সমস্ত মানব জাতি জমিন খান ঠান্ডা হয়ে দিব গিয়া আর মানুষ সকল ঠান্ডা হইয়া কিয়ামতের মাঠ শান্তি দৌড়ানি বন্ধ করবা। সুবহানাল্লাহ। ওই সময় এখানে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়িয়া যাইবা। ওই মদিনাতুল মুনাওয়ারাত গুম্বুদে খাদারার মধ্যে কিয়া কইবা আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী আপনি কি এখন পর্যন্ত জাগ্রত হন নাই? এই দিকে তো কিয়ামতের মাঠ তো অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জিবরাইল দুনিয়ার জমিন থেকে একমাত্র আমার কাছে আইলাই কমসে কম কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে তো তুমি আমার জাগ্রত করার কথা একটা বার খবরে জিবরাইল আমার গুনাহগার উম্মত জমিন তুই আইলাম হঠাৎ যে কিয়ামতের মাঠ খান্তা তুমি জমিনের মধ্যে অনুষ্ঠিত করলাই আমার উম্মতের খবর খান্তা একটা বার তুমি পৌঁছাইন। জিবরাইলে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত অনুষ্ঠিত হয় নাই আল্লাহ আগে আপনারে জাগ্রত করবার হঠাৎ আমারে দিয়া দিছেন। সুবহানাল্লাহ। নবী 63 বছর 23 বছর দিন থেকে খান্দিলাম উম্মতি হইয়া খান্তি আগিয়াতে দিন কিয়ামত অনুষ্ঠিত হইত। ও দিন নবী সর্বপ্রথম আগে খবর লইতরা আমার গুনাহগার উম্মতর খবর খান্তা তোমরা পৌঁছাইন আমার গুনাহগার উম্মতর কি অবস্থা ও ব্যাপারে তোমরা আমাকে জানাও। জিবরাইলে ফরমাইন নবী আপনার গুনাহগার উম্মতগুলো এখনো ঠিক আছেন আগে আপনি আমার সাথে চলেন। সুবহানাল্লাহ। নবীর রওজাতুল মুবারক থেকে উঠিবা উঠিয়া শরীর তাকিয়া বদন মুবারক তাকিয়া মাটি বালিয়তা জারিয়া ফালাইয়া কইবা ও জিবরাইল ও আল্লাহর বান্দা তুমি খেয়াই আমার সালারায়। জিবরাইলে কইবা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হো ফুন্না জবানাত খাদিম জিবরাইল আলাইহিস সালামে কইয়ার হুক। সুবহানাল্লাহ। ও নবী কবর তাকি মাথা উঠানির লগে লগে আগে দিকার করবা আমার যে সালাইলাই আমার উম্মতি কিন্তু রেখিদা করছে আমার উম্মতের অবস্থা কি হয়েছে কেমন এদের অবস্থা আমাকে জানাও। তোর আপনারা জবাব কিতা দিবা কোন চাই আজ নবীর সামনে
নবীজির রওজাতুল মুবাররকত হুতিয়া এখনো খান্দিতরা আল্লাহ আমার উম্মতরে মাফ করিয়া দেও। আর উম্মতে ইনো ফৌজি মোবাইল লইয়া সারাটা রাত খালি পাবজি গেম খেলার, ফ্রি ফায়ার গেম খেলার, লুডু খেল খেলার, ক্যারেম বোর্ড খেলার, উম্মতে তার বাইরে দাদি জব করিলার, উম্মতে মোহাম্মদীর মহিলা হলে বেফরদা হইয়া বেহায় আল্লাহ খান বেলাল্লাপনা অবস্থায় মুখর মধ্যে আঠা ময়দা মুর করবি সিনা বিট লাগাইয়া রাস্তা বাই খালি ভাউলারা দিয়া চক্কর দিস না। আর যত লেফটেটু টেফটেটু ঠেমেটু হল আসলা অনবরত হারিকে জাকি জালা মাথা হারাইতরা। আর নবী হিনো গুম্বুদে খাজরান নিচে বইয়া খালি খান দিতরা আল্লাহ আমার উম্মতরে আপনি মাফ করিয়া দেন। আর আপনার উম্মতে কিতা খতরা উম্মতে তো ইনো এখানে আমল করতে করতে এখানে আরো পর্যন্ত সারি দৌড়াই তুলছে ওলা অবস্থা নানি। এর লাগে উম্মতের আমলের দরকার। উম্মতে রবিন আমল করো, রবিন আপনি সুদ করতে কি হরিয়া থাকেন, রবিন আপনি দিনা করতে কি হরিয়া থাকেন। দিনা কুরের লগে যদি আপনার সম্পর্ক হয়, আমার যুবক ভাই এটা হুন্ডায়নি না খালি আসরে দাঁত বার করিয়া তোমার তানোর খা মুক্ত খালি মেলানি আর কিথা ও যে তা মনে কয় যা মাতিলে খালি আসিলায় আর কিচ্ছু নাই। বালা করি দিয়ে নুবাইয়া কই ওবা দোয়া কোনো কুতা কইয়া যা তখন তাকে এক দৌড় মারবো উষ্টা খাইয়া পড়বো না আমরা বুধু হইতো না, কিন্তু দোয়া কোনো শুনাইতো না, শুনাইব না যেটা প্রয়োজন ওটা হিক দমিন। দোয়া কোনো ফোরা উইতির নামাজ ওয়াজিব রে ভাই, উইতির নামাজ দোয়া কোনো ফোরা ওয়াজিব। আপনি এগুলো না ফুরলে দোয়া কোনো না ফুরলে উইতির নামাজ হইতো না। এখন আপনি দোয়া কোনো জানেন না, খালি চুল ওবা দি উন্দুরে খারা, ওবায় বাদুরে খারা, ওবায় তেল চূড়ায় খারা, মাঝানো কুত্তার লেঙ্গুর হতো গেছা দমাইয়া রাখি দিছ। আর যেন মনে হয় খালি দাঁড়া দাঁড়ায় ও আজকুর গো ফরিয়ার লঙ্কা থেকে হয়ে গু উঠিছে মুসলমান যুবক দেখতে এত মায়া লাগে সুন্দর। আমি দাঁড়ো গেলাম দেখি খালি চুল দ্বারা মারে আর তা হইলাম আপনার কিনা হাই প্রেশার নেই মার হইলে খেলে কেন হইন কি এটা খালি খোল্লা দ্বারা আসছে নেই ওয়াস্কুর গো ফরিয়ার চুল গেছে লাম্বার আসছে তো ইবাজত নাই অন্য হতো গেছা তো মাঝে মাঝে আখতা দাঁড়ায় বলে আই এম বহুত পরে হ্যান্ডসম আমার ভাই একবার চাক খোয়া ও তিন আরুয়া আসলা একে মাথাত লাগাইছে ফাগুড়ি, একে লাগাইছে আংটি, আর একে দাঁত বুঝছেন নি ওই একে খালি দাঁত বার করিয়া আসে আর একে খালি খালি ওটা করে খালি মানুষের এদিকার হল্লা ইটা কি দূর বেটা নয়া ফাগুড়ি লাগাইছে মানুষের আমার চিনবানি এর লাগি ফাগুড়িও তারা ইতাম করিয়া খালি ওখান করি মানুষের আমার মাথার বাই যায় ওইলো এর লাগিয়া আরও আমি সারিয়া আল্লাহরে কিলা হওয়া যায়, নবীরে কিলা রাজি করা যায় ও চিন্তা ওখান করে। চুল রাখো সুন্নতি চুল খাটো না, গর্দনা বনিয়া চুল রাখা সুন্নত, মাথার সমস্ত চুলরে এক সাইজে খাটা সুন্নত, মাথা মুন্ডানিও সুন্নত। আচ্ছা মাথা খামানি বাদ দিলাও শরম করে লজ্জা লাগে, সুন্নত তো লজ্জা নাই রে বাবাই। গলা বরিয়া চুল রাখো না, একটা যদি গর্দনা বরিয়া চুল রাখেন তে দেখা মাঝখানা নিয়ে রবার দিয়া রাখো তো কিছু বান্ধিয়া রাখি দিই আসেন না ও ইগুন আরো খুন্দন বেহকুফ আরো কয়ে গু ভাই ভাই খানো টাকা দেই, খানো টাকা দেই দিকার করলাম এগুরে কিতারে খানো টাকা দেশ কি কই আমার বাপর আমি একমাত্র ভুয়া, আমার দাদিও দাগা দিয়া দিছেন, আমি জীবনে মরতাম নাই। মানে তারা আজরাইলও গু তারা আজরাইল কোনটা খানোর টাকা একটা আমি কইলাম তা সব বাদ দিলা আরো সূর্য হইব বলে কিতা বলে অনে এগু লাগা অন্য আর এগু লাগা নাখো আর এগু লাগা আতো হতো গেছা লাগা অন্য আরো হতো গেছা লাগা গলাত চড়া দিছ তা সুন্দর করে দিলাম। আর আমরা বুঝে বুঝে চাইমু তোর লাগি দামান বেটা এখন গু মানে তুই তো বেটা থেকে হিজরা হয়ে গেছ তো তোরা বিয়া দিলাই মানে শরীয়তে এখন জমিনও আপনার এক পুরুষে একমাত্র রূপার আংটি একটা লাগাইতে পারবা, দুগুনা তাতরাঙ্গির আংটি ফিন্দা হারাম, তামার আংটি ফিন্দা হারাম, প্রয়োজনও শুধুমাত্র রূপার আংটি আপনি লাগাইতা, আর কোনো দাঁত আংটি ব্যবহার করা যাইজ নাই, এত খাড়ু লাগানি যাইজ নাই, আপনার খানো টাকা দেওয়া যাইজ নাই, গলাত সরা দেওয়া যাইজ নাই। শরীয়ত আসদ্দুল হারাম খো নাউযুবিল্লাহ। পুরুষ সকল লাগিয়া নারীর লাগি নাই। তুহফায়ে খাওয়াতিন কিতাব এখান আছে, ওখানে আপনি চাইবা লেখা আছে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী বয়ান করতে গিয়া তসবিহাতে ফাতিমা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার অগুন্তর বয়ান দিতে গিয়া মুফাসসিরিনে কেরাম লেখরা যে পুরুষ জাতিয়ে একমাত্র রূপার আংটি ফিন্দিত, তাও কয়টা ভাই তারা তো দেখবা সাইটটা ইগু খেয়ে দাদি হরিয়ে দিছ, ইগু খেয়ে দিছে নানি হরিয়ে, ইগু দাদা হরে, ইগু তার ঘুরে বয়রায় না বাইরায় দিছে, ইকান আর কন্যা ইগু আমার 1 নম্বর গার্লফ্রেন্ডর লাগি, ইগু 2 নম্বর মেসেঞ্জারের গার্লফ্রেন্ডর লাগি, ইগু হোয়াটসঅ্যাপের গার্লফ্রেন্ডর লাগি, ইগু ইমোর গার্লফ্রেন্ডর লাগি, ইকান আর হয় না এ লাগি রূপার আংটি এগু ফিন্দিবা দুগুনা রাজি আছি তো ইনশাআল্লাহ। কয়টা ফিন্দিতাম
একটা দুগুনা দুগু ফিন্দিয়া যদি নমাজ পড়ো নমাজ হইতো না হারাম গোলাত লইয়া। 2 নম্বর প্যান্ট শরীয়তে জায়েজ আছে, টাইট প্যান্ট আপনি ফিন্দিছে না, শরীয়তে আপনার ও প্যান্ট ফিন্দার অধিকার দিছে যে প্যান্ট পরিধান করলে আপনার মানুষটা কি জানোয়ার দেখায় না, খারাপ পাইও না ইখান জানোয়ার খারে হয়। আপনি যে এখন করতে যুব সমাজে টাইট ফিট যে জিন্সের প্যান্ট লাগায়, এই জিন্সের প্যান্ট দিয়া বইয়া ফেসাব করা যায় না, যায়নি তো আপনি মানুষের খাম বইয়া ফেসাব খান বইয়া মানুষের খাম বসিয়ে না দাঁড়াইয়া, জানোয়ারে দাঁড়াইয়া প্রস্তাব হয় না বসিয়া করে দাঁড়াইয়া। একটা গরুয়েও দেখি সমন নামাইয়া হিসাব করে ও তার মাঝে ইয়ে আখল আছে যে আমি বইয়া হিসাব করলে আরে মানুষের শরীরে ভরে দিতে পারে, এর লাগি সমন নোয়াইয়া হিসাব করে। কিন্তু তুমি মানুষই যাও, আল্লাহ তোমার এই জ্ঞান দিল না নি যে আমি যে দাঁড়াইয়া প্রস্তাব করি জানোয়ারের মতো, আল্লাহ তোমার মানুষ দিছে বসিয়া প্রস্তাব করো। খালি মেয়েরার লাগি টাইট ফিট খাবার ফিন্দা হারাম ইলা কিচ্ছু নাই, পুরুষের লাগেও টাইট ফিটিং খাবার ফিন্দা হারাম। আমরা ভাইয়া ইনতে মাঝে মাঝে জিন্সের প্যান্ট লাগাই, ono উন্দুরে খারা, ono বাদুরে খারা, ono তেলচুরে খারা, এগু আসেনি এগুর নাম বলে ফাটাকিষ্ট। ই প্যান্ট পরিধান করা হারাম, খেনে প্রশ্ন করো আমারে হইয়া দিয়ার শরীয়তর মাসলা হইল একজন পুরুষের নাবিক তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত সতরে আওরত, একজন পুরুষের সতর হইয়া থাকলো নাবিক তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়া রাখা ফরদে আইন। এখন যখন আপনি নামাজের মধ্যে লাগবা, নামাজও লাগার লগে লগে যদি টাইট প্যান্টটা যদি নাপির নিচে নামিয়া যায় আপনার নামাজ ফাসিদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ, মাত পুচ্ছুন নিকা এর লাগে আপনার টাইট প্যান্ট পরিধান করতে না, শরীয়তে আপনার না প্যান্ট লাগাও ও আমার লাগে ফ্রেন্ডর লগে ঘুরা যেতে মানছি কান দুনিয়া খরার ডিজিটাল। আসলে প্যান্ট শার্ট একটা ভারতের কোনো সংস্কৃতি না। যারা কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ায় এরা ইতিহাস বলা হলে তুকাইয়া গাঠিয়া দেখিও, প্যান্ট শার্ট এগুলা ভারতীয় কোনো সংস্কৃতি না। এটা ব্রিটিশে যাইতে দিয়া গেছে, মুসলমানের লোকে তো আর পারছি না, তখন বেনমাদি বেহায়া বদ্দিন বানাইতে গিয়া ও হন্তা কি ব্রিটিশে প্যান্ট শার্ট ওটা ভারত আমদানি করছে, আর আমরা চা বকলে খালি গ্রহণ করছি। এখন যেটা চায়না অফার দেনানি মাঝে মাঝে মোবাইল হল 2 দিন চালাইয়া শেষ, চা বকলে খালি বক বোকা 16,000 টাকার মোবাইল 9,000 টাকায় ভাইয়া তে তো হয়ে গেছে। এর লাগে শরীয়তে যে গো আপনার পরিধান করার অধিকার দিছে, আপনি একটা জমিনের মধ্যে পরিধান করো কোয়া আপনার খেয়েও বাধা দিত, অথবা আপনি কিয়ামতর দিন আজকে যারা টকনু ফিন দিয়ে গুড়িয়া প্যান্ট পরিধান করেন নিচে তাকি মুজা লাগাইলে যাইজ আছে, মগর আপনি উফরে তাকি টকনু গুড়িয়া কাপড় ফিন্দা আপনার লাগে হারাম। টকনু গুড়িয়া প্যান্ট ফিন্দক কোয়া লঙ্গি ফিন্দক কোয়া কি আজব ধোমানা আইলে রে ভাই, বাইন তোর কাপড় থেকে মাটি বাই লামে আর বনিন তোর কাপড় থেকে উফরে দিয়ে উঠে গেল, কি আজব জমানা এখন আইল। আল্লাহ আমরা হেফাজত করুক কাজরে কই আল্লাহুম্মা আমিন। 2020 দেখা দিয়েছিল করোনায়, এখন অমিক্রন আইয়া হারছে, অনবর্ত খালি হাই অ্যালার্ট দেয় 144 করি অনবর্ত হইয়া দেয় অ্যালার্ট থাকো, মাস্ক লাগাও, লোশন লাগাও, ওথায় উড়ে করোনা বন্ধ হয়েছে। নমাজ নাই, রোজা নাই, আল্লাহ রাজি খুশি করা নাই, করোনা আপনি জীবনে হরাইতে পারবানি। এর লাগিয়ে ওটা সারই আমার যুবক ভাইয়েন, তোমার জানার লগে আমার পার্সোনালিটি কোনো দুশ্মনী নাই, বন্ধুত্ব হিসাবে হইয়া এই ধরনের প্যান্ট ফিন্দিও না, প্যান্ট লাগাও লৌজ ফিন্দিও দেখে বসিয়া তোমার প্রস্রাব ভরতে দে, বসিয়া তোমার ভাত খাইতে দে, বসিয়া তুমি সুন্দর মতো নামাজ পড়তে পারো। যে প্যান্ট পরিধান করলে নামাজের রুকুত গেলে সেজদাত গেলে নাবির নিচে প্যান্টটা নামিয়া না যায়, এই প্যান্ট আপনি পরিধান করতে পারবা। অথবা দেখি একগুলো নামাজও লাগলে ঘরে দিয়া দেখবা খালি যমুনা নদী দেখা যায়। এই প্যান্ট পরিধান করা হারাম, এই প্যান্ট আপনি পরিধান করতাম না তো ইনশাআল্লাহ, আর জোরে করে ইনশাআল্লাহ। টিকটক শর্ট ভিডিও যেগুলা বানাই আমরা, শর্ট ভিডিও আগে তো টিকটক আসলো, টিকটক তো ব্যান্ড হয়ে গেছিলেন, এখন শর্ট ভিডিওর মাত্র তোরা মাতি। শর্ট ভিডিও যারা বানাও ও যে টোটাল লগে একটা ফটোর লগে এডিট করিয়া গান বাজান, আমি দিকার করিয়ার 100 মানুষের তাকলেও পাও বলে আমরা হুজাই অঞ্চলে বরাখর মাছ ছাড়ি দিছি, ভারতের অন্যান্য স্টেটের মাছ ছাড়ি দিছি, শুধু হুজাইয়ের গপ করিয়ার আমি 100 হুজুরে আজ পর্যন্ত আপনারা হইয়া দিছইনি বলে আপনারা গান বাজনা কনসার্টগুলা শুনা বা গাওয়া যাইজ আছে, 100 হুজুরে কইছইনি যে আপনারা এগুলা শুনুন খেলে। নবীজিয়ে ফরমান গান বাজনা শুনা হারাম, গান বাজনা গাওয়াও হারাম। কিয়ামতের ময়দানে যতজন মানুষে জমিনে হেডফোন লাগাইয়া হেডফোন লাগাইয়া যত মানুষের কনসার্টগুলা শুনবা গান বাজনা শুনবা, অতজন মানুষের খানোর মধ্যে দুজক থাকি আল্লাহ তাআলা সীসা গলাইয়া দিবা। নাউযুবিল্লাহ। আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কইবা আল্লাহ
সাধারণ এক ফুটা গরম পানি শরীরে ফলে দাঁড়াইতাম পারি না, অথচ আপনি সীসা কোন কারণে আমাদের খানোর মধ্যে আপনি গোলাইতরা। আল্লাহ জবাব দিবা, সারাত হেডফোন লাগাইয়া তুমি গান শুনছলাই, ওবায়তিয়া পার্টির মধ্যে গিয়া তুমি গান শুনছলাই, নিউ ইয়ার ফালানো গিয়া কত কুকুর তিয়ার নাফরমানি জমিনও খসলায়। আমি আল্লাহ নবীর ইজ্জতার বরকতর খানে তোমারে ছাড় দিছিলাম, মগর আজ থাকি আর কোনো ছাড় নাই। নাউযুবিল্লাহ। ও সামনে আর নিউ ইয়ার আননানি, হ্যাঁ আই গেছে 31 নাইট আই গেছে, কত আরু আনতে, কত গিয়া তোমার ডেকোরেটার্স দোকানও গিয়া সাউন্ড বক্স মাতিয়া থইয়া হারছই, আরও আমি খরাত যাইতে। ও ভাই, ও হুজাই অঞ্চল কত চা বকল ফোর লাইনও অ্যাক্সিডেন্টে জমিন থাকি গেছেন, খবর আছে না? কত খবর পাইলাম আমরা। ও যদি ই বেহায়ামে দিয়া মারা যাও, আস্তা হুজাইর আলিমকলে দোয়া করিয়া তোমার মতো বেহায়ারের জন্য তো দিতে পারবা না। তো দুনিয়ার সামান্য দুনিয়ার লাগিয়া আপনি আখরাত্রে আড়াইটা খেনে রব ভাই, আপনি অস্থায়ী দুনিয়ার লাগিয়া চিরস্থায়ী আখরাত্রে বানাও খোয়া, চিরস্থায়ী জন্নত ফাউরিয়া অস্থায়ী দুনিয়ারে আপনি বানাইবেন। রব্বুল আলামিন বলেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ কিয়ামতের দিন আমার সামনে তোমার লাইফের হিসাব তুমি দিবাই। কোন জায়গার মধ্যে বইয়া গুনাহ করছলাই, কোন জায়গার মধ্যে বসিয়া তুমি সৈদা খান্তা দিছলাই। কালবাটর নিচে বইয়াও যদি গুনাহ করো, গাছর নিচে বইয়াও যদি তুমি নাফরমানি করো, আর যদি পানির মুরগিয়াও যদি বুড় দিয়া তুমি রোজা খাইলাও, পৃথিবীর মানুষে জানুক আর না জানুক, মখলুকে জানুক আর না জানুক, আমি আল্লাহ সব কিছু জানি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, وَأُوذِيَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন তুমি যাইবা, তোমার সামনে এত বড় একটা ডায়েরি আল্লাহ উপস্থাপন করবা, আপনি লগে লগে জিকার করবা, আল্লাহ এত বড় ডায়েরি, এত বড় কিতাব তো জমিনও কোনোদিন দেখি নাই, হঠাৎ করিয়া ওই কিতাবটা কোন জায়গা থেকে আপনি আনলাই? আল্লাহ জবাব দিবা, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হে নাফরমানের দল, জমিনে যত ছোট গুনাহ করছলাই, যত বড় গুনাহ করছলাই, আমি আল্লাহ সব কিছু ও জায়গার মধ্যে এন্ট্রি করিয়া রাখছি, সমস্ত কিছু ও জায়গার মধ্যে লিপিবদ্ধ করিয়া রাখছি। আজকে তোমরা যতক্ষণ গুনাহ করিয়া গেছলাই, সব কিছু তোমাদের সামনে আমি আল্লাহ উপস্থাপন করমু। সুবহানাল্লাহ। وجاء ربك والملك صفا صفا। রব্বুল আলামিন বলেন, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার লগে লগে আমি আল্লাহ আরশে আযীম থেকে সারিবদ্ধ ফেরেশতাও লইয়া আমি কিয়ামতের মাঠে উপবিষ্ট হইমু, অনুষ্ঠিত হইমু। সুবহানাল্লাহ। ডাইন সাইডে থাকবো জান্নাত, বাম সাইডের মধ্যে থাকবো জাহান্নাম, সামনে থাকবো মিজানুল ফাল্লা, আর আমি আল্লাহ এক সাইডের মধ্যে দাঁড়াইয়া প্রতিটা ইনসানের নেকি আর গুনাহগুলা মিজানুল ফাল্লার মধ্যে আমি ওজন করা শুরু করমু। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও কিয়ামতের ময়দান আল্লাহ নবী অখলল লাগিয়া আলাদাভাবে স্টেজ সাজাইবা, স্টেজ বানাইবা, প্রতিজন নবী অখলল চেয়ারের মধ্যে গিয়ে আসন গ্রহণ করবা। একমাত্র সাইয়্যিদুল মুরসালিন জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারের মধ্যে আসন গ্রহণ করতা নাই। নাউযুবিল্লাহ। সারা নবী অখলে কইবা, আল্লাহ আমরা সারা চেয়ারের মধ্যে আসন গ্রহণ করলেও আপনার নবী এখন পর্যন্ত তো আসন গ্রহণ করলা না, আমরা আপনার কাছে কুদিয়ার আপনি কিয়ামতের মাঠে বিচার কার্য শুরু করেন। সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দিয়া নবী অকল যত সময় পর্যন্ত আখিরি জবানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারের মধ্যে আসন গ্রহণ করতে নাই, অত সময় আমি উম্মতের বিচার কার্য শুরু করতাম নাই। সুবহানাল্লাহ। নবী অকলে জিকার করবা, আল্লাহ তাহলে আখিরি জবানের নবী কোথায়? ওনার জন্য এত সুন্দর করে আপনি চেয়ার খান্তা হাতাইয়া রাখলা, একটা বার আপনি হুকুয়া চাই ও নবীজন কোথায় আছেন? আল্লাহ জবাব দিয়া উনি সিজদার মধ্যে পড়িয়া তান উম্মতর লাগি শুধু ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি, উম্মতর লাগি সিজদাত পড়িয়া খান্তিয়া খোঁজ, আল্লাহ যত সময় পর্যন্ত আমার উম্মতরে আপনি মাফ করিয়া দিছ না,
অত সময় পর্যন্ত আমি সেইটা উঠাইতাম না। সুবহানাল্লাহ। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামে আল্লাহর সামনাখানো ডাক দেখো, ওগো আল্লাহ, যেই দিন আপনি আমার জমিনের মধ্যে বানাইছিলেন কইলাই পেট পরিয়া খানি দিবাই, এই আমি তোমার কাছে কুদিয়ার দয়া করিয়া আপনি আমার পেটর খিদা খানটা মিটাইয়া দেন। আল্লাহ লগে লগে কইবারে জিব্রাইল যাও, জাহান্নামের আওয়াজের কারণে সমস্ত কিয়ামতের মানুষের খানোর পর্দাটা ফাটিয়া যাইব। আমি আল্লাহ কইয়া দিয়ার জাহান্নাম রে তুমি থামাও। ও ৭০,০০০ ফেরেশতা জাহান্নাম রে টানা শুরু করবা। জাহান্নামের আওয়াজ পর্যন্ত বন্ধ হইতো না। নাউযুবিল্লাহ। ২ নম্বরে রব্বুল আলামিন রে আবার যখন জাহান্নামে রিকোয়েস্ট করা শুরু করব, ওই সময় খানো আল্লাহ হাউদে কাউসারের পানি দিয়া জাহান্নামের মুখের উপরে যে সময় আপনার সিটা মারবা, জাহান্নাম এখন পর্যন্ত ঠান্ডা হইতো না। নাউযুবিল্লাহ। আবার যখন জাহান্নামে চিৎকার আর চেঁচামেচি শুরু করব, আল্লাহ লগে লগে তার কুদরতের ডাইন হাত থেকে এমন একটা মেডিসিন দিয়ে সিটা মারবা, জাহান্নাম দৌড়াইতে দৌড়াইতে ৭০ গজ পিছনে দিগিয়া দৌড়ানি আরম্ভ করবা। সুবহানাল্লাহ। সারা মানুষে কইবা আল্লাহ, জাহান্নাম রে ৭০,০০০ ফেরেশতা হলে শিকল লাগাইয়া টানা শুরু করলা, জাহান্নাম রাই পর্যন্ত পিছনে দিয়ে গেল না। এমনকি ওই জাহান্নাম হাউজে কাউসারের পানি দিয়ে আপনি সিটা মারলাই, ওই জাহান্নাম পর্যন্ত পিছনে গেল না। এখন হঠাৎ করিয়া দেখলাম কি একটা মেডিসিন আপনি জাহান্নামের মধ্যে সিটা মারলাই, যার দরুন এখন পর্যন্ত জাহান্নাম পিছনে দিয়া দৌড়ার। আল্লাহ লগে লগে জবাব দিও, কিয়ামতের মানুষ, এই পানি দুনিয়ার কোনো সাধারণ পানি নাই, এই পানি মেঘের কোনো পানি নাই, হাউজে কাউসারের পানি নাই। ওই পানি আমার বন্দায় যখন নামাজ পড়িয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার বন্দায় গুনার উপরে শর্মিন্দা ইয়া তওবা করিয়া আমি আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফেলাইয়া দোয়া করছিল, আমি আল্লাহ ও চকুর পানি ফুটাই আমার কুদরতের ডাইন হাত খানো বন্দার আমানত রাখছি। সুবহানাল্লাহ। ও সেই পানি ফুটাই দিয়া আজকে জাহান্নামের মুখরে বন্ধ করার লাগিয়া আমি আল্লাহ জাহান্নামের মধ্যে সিটা মারছি, যার দরুন জাহান্নাম ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। রব্বুল আলামিন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা গুনার উপরে অনুতপ্ত হইয়া তওবার মতো যদি জমিন তওবা করিলায়, তার ইমান আর আমালটে জমিন সংশোধন করিলায়, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। শুধু এখানো শেষ নাই, আমার বান্দার গুনাহ মাফ করিয়া দিয়া যে ডায়েরিগুলা খালি বাহির হইব, ওগুলার নেকি দিয়া পরিবর্তন করিয়া দিমু। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আয়াত বলেন, কুল ইয়া عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। নবী জানাইয়া দেও আমার সমস্ত গুনাহগার উম্মতরে আপনি জানাইয়া দেখুয়া, ওরা গুনাহ করতে করতে যদি আসমানের 7 পরিমাণ গুনাহ করিলায়, আমি আল্লাহর কাছে একটাবার যদি আল্লাহ বলিয়া ডাক দিলাই, আমার বন্দার জীবনের গুনারে আমি আল্লাহ মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। হে নবী, আপনি জানাইয়া দেন, দুনিয়ার মানব জাতীয় মনে করে সে মৃত্যুর তাকে পালাইয়া রইতে পলায়ন করতে পারবো, মৃত্যুর তাকে আসে হরিয়া রইতে পারবো, কিন্তু আমি আল্লাহ জানাইয়া দের কখনো না। মৃত্যু হে যত পলায়ন করার চেষ্টা করব, মৃত্যু তার সারগর নিকটবর্তী হোক। সুবহানাল্লাহ। আপনি ভাত খাওয়াত গেলেও মালাকুল মউত আপনার দ্বার, প্রস্রাব করাত গেলেও মালাকুল মউত আপনার দ্বার খানো আসইন, আপনি জমিন খাজ খামর মধ্যে গেলেও মালাকুল মউত দ্বারও। এই জন্য মৃত্যুর আগে আপনার জিন্দেগিরে আপনি পরিবর্তন করেন, মৃত্যুর আগে আপনি নিজরে পরিবর্তন করিয়া আল্লাহওয়ালা জিন্দেগি দিয়ে আপনি পরিবর্তন করেন। নতুবা আন্দার 3.5 হাত কবরের নিচে যখন যাইবাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একজন মানুষ ইন্তেকাল হওয়ার লগে লগে তিনটা বস্তু তার লগে কবর পর্যন্ত যাইব। 1 নম্বর মাল যাইব, 2 নম্বর তার আওলাদ দখল যাইবা, 3 নম্বরে তার লগে তার আমালগুলা যাইব। কবর দাফন করার লগে লগে আপনার আওলাদে আপনার আত্মীয় স্বজনে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া দাফন করবা। বাসর সানি দিয়া 3 মুষ্টি মাটি দিবা। মাটি দেওয়ার লগে লগে 2টা বস্তু আপনার কবর থেকে ঘুরিয়ে আইব। একটা বস্তু কিয়ামত পর্যন্ত আপনার লগে থাকবো, যার নাম হইয়া থাকলো আমল। সুবহানাল্লাহ। ওই আমলের পাল্লাটা যদি বাড়ি হয়, নামাজ দিয়া যদি বাড়ি করতে পারেন, তিলাওয়াত দিয়া যদি আপনি যুব সমাজে বাড়ি করতে পারেন, সেইটা যদি আল্লাহর কুদরত বেশি বেশি করে দিতে পারেন, দুনিয়ার জমিনে সাদাকাতের সংখ্যা যদি আপনি বৃদ্ধি করতে পারেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই উম্মতের কবরে আল্লাহ জান্নাত বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। এখন আপনি আপনার লাইফ চাই, কয়দিন আপনি নামাজ পড়ছেন, আর কয়দিন আপনি গিয়া ফেসবুকে হামাইয়া অবৈধ ভিডিও দেখছেন, কয়দিন আপনি কোরআনে কারীম তিলাওয়াত করছেন, আর কয়দিন ইউটিউবে হামাইয়া আপনি না যাই ফিল্ম দেখছেন। আপনি আপনার জিন্দেগির হিসাব আপনি মিলাইন না। ফরর হিসাব কিতা করতে আরে ভাই, আপনি দুনিয়ার সমস্ত হিসাব খাতাতে এন্ট্রি করিয়া রাখুন। আপনার আমলের এন্ট্রি এখন খাতা এখন বানাইন না, ডায়েরি এখন বানাইন না। কয়েক জমিন আপনি নামাজরে খোদা খতরা, কয়েক নমাজরে আপনি চারিত্রা, কয়েকদিন আপনি তিলাওয়াতের চারিত্রা আপনি ডায়েরি বানাই। খার ঋণ কত টাকা আনছেন, ডায়েরি বানাই। খার হক কত টাকা মারিয়া খাইছেন, ডায়েরি বানাই। ওগুলো আপনি ইন্তেকালের আগে হিসাব করিয়া মানুষের হক, মানুষের দাবি দেওয়া ওগুলো আপনি ছাড়াইয়া দিয়া যায়। দুনিয়া আখেরে তো কামিয়াবি ভাইবা, নতুবা ফরর হকে আপনারা না জমিনও শান্তি দিব, না আখেরাতের ময়দানও শান্তি দিব। আমার মাত বুঝা যাননি? অসুবিধা হন না তো? অসুবিধা হইলে কইবা। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল নিজরে পরিবর্তন করেন, নিজের লাইফ নিজের দিন দিকে নিজে পরিবর্তন করেন। আপনি বাদ দিন না গুণা করা, গুনায় আপনারা কি ফায়দা দে? কোনো ফায়দা নাই। আর্থিক মজা দে গুনায়। এক মেয়ের লগে আপনি অবৈধ ফোন মাতিবা, আর্থিক মজা পাইবা। 10 মিনিট 15 মিনিট ও যে আমার বাইয়াইতে সোনার যুবকেরা কালবাটার উপরে বইয়া ঠান্ডার মাঝে দিতু বিতুল্লা খান দেখবা খালি আটি মিটি ও হে গফ আছে, বরফ পরিয়া ডাট্টা হয়ে যাক, মগর আফামনির লগর গফ বন্ধ করে না। ফায়দা কিনা? কিচ্ছু নেই, কুছ নেই है इसमें, सिर्फ गुनाह है, था गुनाह कबीरा। एक जिने ওটা বাদ দেই, নাফরমানি বাদ দিয়া নিজের জিন্দেগির পরিবর্তন করেন না। আজ আমরা পরিবর্তন নাই করিয়া কবরও কি আমরা শান্তি পাই আর না? দুনিয়া তো শান্তি নাই। ঘুমাইলে ঘুম লাগে না, মাথার বেদনা করে, পেটও বেদনা করে, শরীরও আস্তে শুরু হয়ে যায়। এখানে আমরা নাফরমানিয়ে আমরা গুনায় আমরা জমিনও শান্তি দেন না। আজ জমিন কিয়ামত হয়ে গেছে গিয়া। আজ মুসলমানটা মানুষে মারার কত প্ল্যান করেন, কত চেষ্টা করেন, মুসলমান মিটাইতো কিলা। মুসলমানটা কোনো কাজও কারবার করতে দেন না। যে কাজও কারবার মুসলমানে খরাত লাগে অগুত্তা টাটা ফলায়, তাই কান না। আমরা গুনার কারণে আল্লাহ নারাজ হয়ে গেছেন গিয়া। এর লাগে আমরা চতুর্দিকে গিয়া শুধু বাধা পাই, আমরা কামিয়াবি ভাই না, বাধা ভাই। নাফরমানি সারণ, নিমক হারামি সারণ, মানুষের লগের ব্যবহার আপনি ঠিক করেন। প্রতিটা মানুষের লগে আপনি বালা ব্যবহার করেন। আল্লাহ আপনার মানব জাতির মাঝে শ্রেষ্ঠ জাতি বানাইছে। আমরা ব্যবহার জানি না তো। আমি আমার স্ত্রী যেই গরর ওয়াইফ যেই তানে মাতাইতাম কিলাও কথা আমি জানি না। আমার বাইরে আমি কীরকম ব্যবহার করতাম সেটা আমি জানি না। আমার আব্বা জানার সাথে কীভাবে ব্যবহার করব সেটাও আমি জানি না। আমার জনম দুঃখিনী মায়ের সাথে আমি কিভাবে ব্যবহার করব সেটাও আমি জানি না। কেন? এই ব্যবহারটা আমি জন্মর পর তাকিয়া আমি শিক্ষা গ্রহণ করতে পারি না। এই জন্য আপনি পরিবর্তন হই, দুনিয়া পরিবর্তন, সম্পূর্ণ পরিবর্তন হইব ইনশাআল্লাহ। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল নবিয়ে 63 বছর দিন থেকে জমিন ভাইছেন। কয় বছর? 63। 13 বছর দিন থেকে মক্কাতুল মুকাররমার দিনের মেহনত করছেন। 10 বছর মদিনাতুল মুনাওয়ারার দিনের মেহনত করছেন। 40 বছর পর্যন্ত জমিন কোনো নবুয়তি ভাইছেন না। শুধু আল্লাহর এক মায়ার মানুষ আসলা, আল্লাহ মায়ার মানুষে জমিন ফাটাইছে। 17 বছর বয়স ওয়ার লগে লগে নবীজিরে তান এলাকার মানুষে ফুলফুল ফুজুল নামক সংগঠনের প্রেসিডেন্ট বানাইয়া দিছে। এরপরেও ফুলফুল ফুজুল নামক সংগঠনের তানে প্রেসিডেন্ট মানুষে বানাইছেন। 25 বছর বয়সও মানুষে তানে বিবাহ করতে। হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে 2 বিবাহিতা নারী। কয় বিবাহিতা? আতো না খানে 2 বিবাহিতা নারী পারবাইনি বিয়া করতে। এক যুবক বুধ হইয়ান না, মাঝে মাঝে তো গটি দেয় 2-3 হুরতা থইয়াও তো জানি না। আগর জমানাত তেব আবিয়াতীয় গুনতে খাম গোটাইতে, এখন বিবাহিত গুণ গরম হয়ে গেছে। এই জন্য শরীয়তে ফরমাসনা ও সুলাসা ও রুবা খাওয়াইতে পারতে বিয়া দোকান করো, দোকান ম্যানেজ করতে পারবা 3 নম্বর খান করো।
3 নম্বর খান ম্যানেজ করতে পারবা 4 নম্বর খান করো কিস্তি যদি দিতে পারো তে গাড়ি লাগে 4 খান লই যাও কোনো অসুবিধা নেই শরীয়তে না করে না কিস্তি দিতে পারলে কয় খান আর দিতে পারো না ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান আপনি একজন করেন কিস্তি যদি দিতে পারেন না মান্থলি এখানেও যথেষ্ট কোনো তা হই না এই জন্য শরীয়তে আপনার যে পারমিশন যে কুতে ওকুতে আপনি তা হইন না মানুষের লোকের ব্যবহার আমরা এখনো ঠিক করতাম পারছি না এখনো এক ঠেলাওয়ালার দেখে এই ঠেলাওয়ালা ওদিকে হই আমরা কুদাম দেই তারে অথচ সেও আপনার মতো একজন মানুষ সেও ঘর থেকে সকালবেলা বের হয়েছে তার বিবি বাচ্চা ওলাদর মুখে হাসি ফুটাইবার লাগিয়া খমর গামছা বান্ধিয়া ঠেলা ঠেলাইয়া দেখুন রুজি করতো সারাদিনে অগুনিয়া তার বিবির বাচ্চা তোর মুখে তুলিয়া দিত হাসানানি ভাই একজন রিক্সাওয়ালারে আমরা হেই রিক্সাওয়ালা হইয়া ধমক দেই তারে মানে কিতা বুঝায় আমি সেলিব্রিটি হয়ে গেছি গিয়া আর হিগু আমার গুলাম আল্লাহ খান নেবার আপনি তারে কোনোদিন এরকম ধমক দিতে পারতেন না তারে আপনি যেও করেন মহাব্বতর সহিত ও রিক্সাওয়ালা ভাই আপনি এদিকে আসেন সেও আপনার মতো মানুষ তার শরীরে রক্ত আর মাংস আছে আপনি তার সাথে ভদ্রতার ব্যবহার করুন কারণ জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগীর মধ্যে কোনো মানুষের লগে কোনোদিন কটু কথা কোন নাই 63 বছর জিন্দেগীর মধ্যে নবী যে একটার শব্দ পর্যন্ত কোন মানব জাতির লগে মিথ্যা কথা পর্যন্ত মাতিছেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরশান আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তোমারে শুধু মুসলমানের জন্য রহমত হিসেবে জমিনে প্রেরণ করি নাই আমি আল্লাহ গোটা আসমানের নিচে 18,000 মখলুকাতর লাগিয়া গোটা আলমের জন্য তোমাকে রহমত হিসাবে আমি আল্লাহ জমিন সৃষ্টি করছি সুবহানাল্লাহ নবী জাতিয়া যাইতরা বেঙ্গে সাফরে ধরছে বেঙ্গে সাফে বেঙ্গে ধরছে বেঙ্গরে ধরছে খাইতো খনিয়া এখন নবীর কাছে কেউ বিচার দিলে নবী তো ইনসাফ ছাড়া বেইনসাফই জানেন না রাস্তা বা আঠিয়া যাইতরা সাফে করে দরিয়া বইছে বেঙ্গরে বেঙ্গে আর সাফে লড়াই করতে করতে জানেন তো বেঙ্গে বহুত সময় চিল্লায় সাফে যত সময় পুরো হারাইতে পারছে না নবীজি যাইতরা বেঙ্গে খর ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হুকুদার এখন না শাড়ি দিত রে বা আমি বেদনা দাঁড়িতাম পারিয়ান সাফে কইল নবী আমার খাদ্য হইল ব্যাং আমি কিলা ব্যাং শাড়ি দিব 2 শব্দ 2 জনে কইছেন এখন হোক পাচ্ছেন আপনারা খারে অর্ডার দিতা আর খারে কইতা খাইস না আর এখন যদি কইন খাইস না তো হিগু পেটের বুকে মরব আর এগুলো যদি খাইলা তার আর এক জিনিসের দাম যার কিনা নি নবীর ইনসাফ বেঙ্গরে কইলা তুই চুপ থাক বেঙ্গরে কিতা কইছেন তুমি চুপ থাকো মুখ বন্ধ করো আর সাফরে খাইছো তোমার দায়িত্ব তুমি পালন করো 2 শব্দ 2 জনকে জবাব 2টা দিছেন ও বেং তুমি চুপ থাকো আর সাফরে খাইছেন তোমার পেটো লাগছে তোমার মনে হইলে খাইলাও ব্যাংক যে সময় মরি গেছে কিয়া মুখ বন্ধ করিয়া তুতা বন্ধ করিয়া চোখ বন্ধ করিয়া নিহবদ হয়ে গেছে সাফে অটোমেটিক ব্যাঙ্কি ঘুরে থইয়া হে তার গেছে গিয়া বাদে ব্যাংক তার দৌড় মারিয়া জায়গাতেই গেছে কি হোক সুবহানাল্লাহ ও হইল নবীর ইনসাফ নবীর মানবতা সাফে খর খাইলা সাফরে কইছেন খাইস না কেন খাইস না কইছেন না তোমার পেটো লাগছে তুমি জানো রে বাবা আমি এটা অর্ডার দিতাম ফারিয়ার না আর তুমি রে বা চুপ থাকো খালি চিল্লাও কিতার লাগিয়া হে দড়ি লাইছে করবাই কারণ সাফে কোনোদিন মরা ব্যাংক খায়নি কোনোদিন সাফরে মরা ব্যাংক খাওয়ার দেখছুননি এর লাগি নবী যে ব্যাংকের অপশন দিছই তুমি চুপ থাকো সাইলেন্স হয়ে যাও লড়িও না তার কাম তারে করতে দাও আর সাফরে কইছেন তোমার কাম তুমি চালাইয়া দাও ও সাফে কাম চালাইয়া গেছে আল্লাহ এগু খাইবার আগে মরি গেছে আর আমার তো সিরিয়ালও আমার তো সিলেবাসও মরা জিনিস খাওয়া নাই আমার বিধানও খাওয়া মরা জিনিস খাওয়া হালাল নাই লগে লগে খাওয়া বন করিয়া বমি করিয়া ফালাইয়া থিয়া গেছে চাচাদিও বাই আর আফামনিও বাই তা আপনি বলে মানুষের লগে মহব্বত হইন না মানুষের আপনার মায়ার কথা কইন মানুষে আপনার কাছে বিড়ি বুয়াইয়া হ্যাঁ শরীয়তে হইছে শুধুমাত্র একজন উপযুক্ত পুরুষে একজন উপযুক্ত ফুরির লোকে হাসি মুখে কথা নাই ইনো গরম বইতে উমরুল্লাহ খান খাল্লা খান গরম উমরুল্লাহ খান উমর কতখান গরম আসলা যে উমরে যে রাস্তা বা যাইতা শয়তান 100 মাইল হরিয়া যাইতো খৌ সুবহানাল্লাহ উমরের ডরে জমিনে তেল বমি করিয়া দিতে বাধ্য হইছেন খ্রিস্টান বেটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাত তান খলিফাতুল মুসলিমিন রাস্তা বাই তান যে সময় তান গোটা উপমহাদেশে রাষ্ট্র চালাইয়া যাইতরা অর্ধেক জাহানের খলিফা ছিলেন
একজন এহুদি বেটা জমিন থেকে করত দোকান তাকিয়া তেল লইয়া বাড়ির মধ্যে রওনা দিছে। হঠাৎ আট তাকি বোতল গু স্লিপ করিয়া ফরিয়া বোতলের ফেনা কুলিয়া সারা তেল জমিনও ফরি গেছে। নাউযুবিল্লাহ, ফরে না নিলা প্রায় সময় বোতল আত্মই ফরিয়া বিভিন্ন জিনিস ভাঙ্গি যায়, আমরা কাপ ফলে ভাঙ্গে। বেটা এখন খ্রিস্টান বেটা একদিন কিন্তু আছে ওমরের মতো মানুষ থাকতে জমিনে তেল খাইলি খায়, ইটা সম্ভব নয়। দৌড় মানিয়া বেটায় ওখান থেকে মদিনাতুল মুনাওয়ারাত মসজিদ নববীর ভিতরে হামাইয়া ডাক দেওয়া শুরু করলো। উমর খলিফাতুল মুসলিমিন হইয়া চিৎকার দেওয়া শুরু করলো। খলিফাতুল মুসলিমিনের জবাব দিয়া বাইরে, কোন কারণে তো হাল্লা চিৎকার হড্ডায়? কোনো মানুষে কি তোমারে কোনো কষ্ট দিছে? এহুদি বেটা কইল, খলিফাতুল মুসলিমিন আমি শুনছি তোমার মতো মানুষ জমিন থাকা সত্ত্বেও যে রাস্তা বায় তুমি আটিয়া যাও, চলাফেরা করো, এই রাস্তা বা শয়তান পর্যন্ত যায় না। সুবহানাল্লাহ। হে খলিফাতুল মুসলিমিন, তোমার মতো মানুষ খলিফা থাকা সত্ত্বেও ওই জমিনে কিভাবে আমার বোতলের তেল ফুটেন তার ভেতরের মধ্যে ঢুকাইল? যত সময় পর্যন্ত আমার তেল তুমি ঘুরাইয়া দিছ না, আমি অত সময় বোতল লইয়া বাড়ির যাইতাম না। নাউযুবিল্লাহ। উমরে কইলা, কিতা হইল? আমার বাঙ্গিয়া হইবাইনি, চিল্লাইয়া তো লাভ নাই। ওরে উবাই আটিয়া যাইতে সময় আটটা কি বোতল ভরি গেছে, বেটিয়ে বার সারি মাংস রান্ধিত, তেল তো জমিনে খাই দিছে, মাংস কিলা রান্ধা হইব? ওরে এখন কিতা করতাম? নেও গিয়ে অন্তা কি বলে হইতো না, যে জমিনে তেল খাইছে অন্তা কি তেল লাগবো ফিরাইয়া? আমার সম্ভব নি, পারবানি অন্তিবার হয়ে দিতা ফাটার ভিতরে হামাইবার সামনে এমনি উঠে ফেলাই নেও রাউলি এখন ফুটা তেল ভাইবান। লগে লগে ওমরে ফারুকে কাগজের টুকরা এখান লেখিয়া এহুদি বেটারে কইলা, যে জায়গার মধ্যে তেল ফুটাইন পড়ছে ও জায়গার মধ্যে বোতলের ফেনা খুলিয়া বোতল সোজা করিয়া খাড়া করিয়া রাখি দিও, আর কাগজ ওখানো উদারখানো তুমি ফেলাইও। যদি এর পরেও জমিনে তোমার তেল কুড়াইয়া না দে, আমি ওমরের কাছে তুমি ফিরিয়া আইও। আল্লাহর বান্দা এহুদি বান্দায় যে সময় গিয়া বোতল কুতা ফেনা কুলিয়া দারখানো খাড়া করিয়া রাখলা, আর ওমরের কাগজ খান তা জমিনে তৈলা। তফসিরের মধ্যে লেখা কাগজ তৈতে দেরি হয়েছে, মগর জমিনে তেল বমি করিয়া বোতল ভরিয়া দিতে 1 সেকেন্ড দেরি করে নাই। সুবহানাল্লাহ। বেটা কইল, বেয়াফার বুঝলাম না, জমিনে তেল গুড়াইয়া দেবা সাধারণ কথা নেই। কাগজ খান কুলিয়া কইল, ওখানে কিতা লেখা পড়ি, কারণ আরবি মানুষ তো আরবি বুঝুন, আপনার আমার নেই। আলিফ হইতে 1 মাস লাগি যায়, বা হইতে 2 মাস লাগে। আরবি মানুষ তো এরা জন্মগতভাবে আরবি। ও লেখিয়া দেখালো উমরে লেখরা, হে জমিন, তুমি যেমন মখলুক, আল্লাহ মখলুকর ফায়দার লাগি যদি তোমারে সৃষ্টি করিয়া জমিন থাকে, আমি উমর খলিফাতুল মুসলিমিনে তোমারে খয়ার বেটার তেল যেভাবে তুমি তোমার পেটের মধ্যে ঢুকাইছিলাই, আমি উমরের কাগজ ওখান তোমার বুকুর উপরে পড়ার আগে ও তেল ফুটাইন তুমি বোতল ভরিয়া দিও, নতুবা আমি তোমার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা করমু, যাতে জীবনে কোনোদিন তুমি ফানি পাও না। নাউযুবিল্লাহ। ও কাগজের লোকে লোকে কাগজ পড়বার আগে তেলা ও নবী কইতরা, উমরের মতো গরম হও, তুমি উমরের মতো গরম হও, হারাম খাম দেখো গরম তাকিও, হালাল খামো মিষ্টি তাকিও নরম তাকিও, আর অবৈধ খামো গরম তাকিও। কোনো সময় বাগরও প্রয়োজন, কোনো সময় উমরের প্রয়োজন, কোনো সময় আবু বকরের প্রয়োজন। দেবাই এই যুব সমাজে মোবাইল লইয়া যে অবস্থা শুরু করছো বর্তমান হুজাই, কয়ে টিকটকার হল আসইন, কয়েকদিন বাদে এরা ব্লগ ভিডিও বানাইয়া এখানে বরাকরে একবার খলজ ধরিয়া আসার হই, আর একবার হুজাইরে খলজ তুলিয়া আসার। হ্যাঁ, এটা বালা কাম নেই, হাতই না খানে ইটা কাম করলে তো সুন্নতর সব না নি, জন্নত যাইতাম পারমু তো, সেইটা করতে দেন খানে লইতা সুতরার ডাল আর মসজিদের উঠান অনেক কাপড় খুলিয়া বালা করি মাথা তাকি পা পর্যন্ত একবার মালিশ করিয়া দিলে ইচ্ছায় ও দেখবা তা হে কি তার চৌদ্দ গোষ্ঠী জীবনে হারাম খামো বাজিত না। আমি কইয়া যাই আর বরাকর প্রত্যেক কোনে কোনে আমি কই বলে আইসটা কিয়া প্রতিটা সুৎকুরের জনতা বয়কট করো, প্রতিটা মদকুরের জনতা বয়কট করো, প্রতিটা ড্রাগসের ব্যবসায়ী মানুষের জনতা তোমরা জমিন বয়কট করো। দেখবা জমিন থেকে সব বেইনসাফি সুদর বেমার উঠি দিব, হিংসার বেমার উঠি যাব, জমিন দিনার বেমার জমিন উঠি যাব ইনশাআল্লাহ। ও ওখানের নাম সদরগাঁও নেই, কিন্তু মসজিদ আছে তো তারও গাঁৱত যদি কোনো সুৎকুর মরে অগুর জনতা জমিন বয়কট করো, অগুর জনতা জমিন বয়কট করো। যদি কোনো সুৎকুর জমিন থাকে পারবাইনি করতে সাহস আছে নি? নাই, ইটা সাহস আবো হয় নাই। আমি তো জনতা তুদাই না, আমি আমার এলাকাত বা অন্য কোনো মরলে আগে জিকার করি ওগুলো লাইফের ব্যাপারে যদি সুদ করে খোদার কসম আমি জনতার যাই না, নো টেনশন। সুদ করে আরে ভাই মদকুর মানুষ মসজিদও হামাইতে আপনারা দেন না, হয় নাকি মদ খাই লিছে আল্লাহ কইছে নাকি মসজিদও হামাইতো না,
আর মদটা কি তো সুদের কোনো ডেঞ্জারেস। নবিয়ে ফরমাইন 1 টাকা সুদ কোনো মানুষে খাইলে ইগে তার মাল লগে 35 বার দিনা করলো, 35 বার দিনা করলো। দূরে কও নাউযুবিল্লাহ। ও মানুষগুলোই আপনি দোয়া খতরা, ও মানুষগুলোই আপনি জমাতে নামাজ পড়িতরা, ও মানুষগুলোই আপনি জমিনের মধ্যে তসবিহাত হলা দায় করিয়া যাইতরা। তাহলে আপনার জমাত কবুল হইতো কিনা? ওই সুদকুরের জনদান বয়কট করেন, এলান করিয়া দেন মাইকো, বলে আমার গ্রামের অমুক সুদকুর মরি গেছে গিয়া, ইগুর জনদাত খেওয়াইও না, কোনো মেসাবে ফোড়াইও না, ইগুর বাড়ির লোকে কেউ সম্পর্ক রাখিও না। ও 3 দিন সুদকুরের লাশ কোনো ফসাইও। খোদার কসম, জিন্দেগি কিয়ামতের আগ পর্যন্ত সদরগাঁও তার কোনোকে বলেও কোনোদিন সুদ খাইতো না। ইনশাআল্লাহ খাইব না, ইনশাআল্লাহ জীবনে ইলা ভাট্টায় না। এর লাগি শরীয়ত দেন কোরআন হতিস না আতাটানি রাখে রে ভাই, আতাটানি বুঝনি। এসাফির না মুসাফির সবচেয়ে বড় গোদাফির, বুঝছেন তো? এই গান কোরআন হতিসে সমাধান নাই। 1 বক্স ইন মেডিকেল আর 2 বক্স ইন হসপিটাল, ও সমাধান। ও সুদ বন্ধ করেন, জিনা বন্ধ করেন, সমাজ শান্তি হইব। মসজিদে নামাজ পড়লেও শান্তি হইবাই, মেসাবে দোয়া করলেও সক্রাতে মুক্ত মানুষে কু থাকলে উবাইব আর নাই মরব। আমরা প্রায় মানুষে গপ করেন বলে হুজুর আমার বাপ বেমার আসলা, মেসা বকলে খতম পড়িছেন, ধোয়ার লগে লগে বাপর বেমার কমছে আর নাই মরি গেছেন গিয়া। এখন মেসা বকলে খতমে ইনুস ফরন, খতমে খাজে গান ফরন, খতমে কোরআন ফরন, খতমে আম্বিয়া ফরন, কত জাত খতম ফরন। বেটাই গু ডাট্টা হয় না, ফালমারি উবায়ন হাসানানি ভাই। এখন হোক কুয়াশান মেসাবর দুষ্নি, মেসাবর দুষ্নি না। ওই তাওয়াজ হকলর ভালো লাগতো না, বুধ ভাইয়ার আমি খারাপ পাইও না কেউ, আমার মা তুলা এল্লা গিয়া শরীয়তে আপনারা খইয়া দেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করিয়া ফরমাইন, নবী আপনি গোটা জাহানের মানব জাতির কাছে আপনি তুলিয়া ধরো কোয়া, আমি আল্লাহ ব্যবসারে জমিন হালাল করিয়া দিলাম আর সুদ নামক ব্যবসারে হারাম করলাম। সুবহানাল্লাহ। আপনি যখন জমিন থেকে যাইবা, পৃথিবীর কোনো মানুষে আপনার নেক আমলের খবর যদি না পায়, আপনার খারাপ আমলের কথাও যদি না পায়, আল্লাহ আপনার আমার ডাইনর খান্দর মধ্যে একজন ফরিস্তা, বাম খান্দর মধ্যে আর একজন ফরিস্তা দিয়া দিয়েছেন। 2 জন ফরিস্তা 24টা ঘন্টা এত সুন্দর করে ডিউটি করেন। আপনি কোন কালবাটর নিচে বইয়া, কোন গাছের নিচে বইয়া, কোন নেরাউলির মধ্যে বইয়া আপনি নাফাক কাম করডায় আর শরীয়তের পক্ষে আপনি বালা কাম করডায়। সারা দুনিয়ার মানুষ ঘুমানির পরেও যদি তাহাজ্জুদের নামাজ অন্ধকারের মধ্যে আপনি দাঁড়াইয়া পড়েন, পৃথিবীর কোনো মখলুকে দেখোক আর না দেখোক, পৃথিবীর কোনো মখলুকে হুনুক আর না হুনুক, মগর আমার আল্লাহ দেখতরা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। হে নবী আপনি জানাইয়া দেন, আমার বন্দায় হয়তো মনে করতে পারে আমি জমিনে গুনাহ করি, আর পৃথিবীর কোনো মানুষে জানে না, পৃথিবীর কোনো মানব সভ্যতায় জানে না আমার বন্দায় যত গুনাহ করুক আর বালা আমল করুক না কেন, 2 জন ফরিস্তা, ডাইনর খান্দর ফরিস্তা আর বাম খান্দর ফরিস্তায় 24টা ঘন্টা এন্ট্রি করিয়া রাখুন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ পৃথিবীর সমস্ত মখলুকাতরে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করাইমু। চাহে বেটা হোক আর বেটি হোক, জোয়ান হও আর বৃদ্ধ হোক, পুরুষ হও অথবা মহিলা হও না কেন, আমি আল্লাহ যেই দিন তোমার মৃত্যুরে জমিন নির্ধারণ করিয়া রাখছি, ও দিন খানো তোমার মৃত্যু হইব। পৃথিবীর কোনো মানুষে তোমার মৃত্যু আটকাইতে পারত না। ঠিক কিনা? কত মানুষ ঘর থাকি বাইক লইয়া বাইর হইয়া যায়, বিকালবেলা আইতে সময় কত মানুষের লাশ পর্যন্ত টুকাইয়া পাওয়া যায় না। আমার ভাই আনতে মা সারিয়া, বাবা সারিয়া, ভাই বোন সারিয়া মেঘালয়ের জমিন কুয়ারির নিচে হামাইয়া খাম করয়। একবার কুয়ারির ভিতরে খোল্লা হারাইয়া দেখলে বোঝা যায় হয়তো আর জীবনে কোনোদিন ঘুরিয়া আইতো না। ঠিক কিনা? আবার আল্লাহ তাআলা বলেন, নবী আমি আল্লাহ জানাইয়া দিয়ার আমার গোটা উম্মত আপনি জানাইয়া দেখো খার কোন দিন মৃত্যু হইব, একমাত্র আমি আল্লাহ জানি। তুমি দুনিয়ার জমিন মৃত্যুর লাগিয়া হওয়ার সময় তোমার নিজেরে প্রস্তুত রাখিও, অর্থাৎ যে সময়খানে তুমি মালাকুল মউতে তোমার জাফট মারবা, এর আগ তাকিয়া তুমি তওবা করিয়া গুনাহ তাকি তুমি মাফ চাইয়া তোমার জিন্দেগিরে মৃত্যুর লাগি তুমি প্রস্তুত করিও। সুবহানাল্লাহ। কোন দিন মালাকুল মউত আইবা পৃথিবীর কোনো মানুষে জানে না। আমি জাবির হুসাইনে পর্যন্ত হইতে পারতাম না, তোমার বাবায় পর্যন্ত হইতে পারতাম না,
ও হালত আপনি আপনার রেডি হইয়া থাকতা, কারণ মালাকুল মউতে জাফত করার লগে লগে আপনার জোয়ান দেখতা নাই, বুড়া দেখতা নাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন, আমার এক উম্মতরে দুনিয়ার জমিনে হযরতে মালাকুল মউতে যখন জাফত মারবার লাগি, দান কবজ করবার লাগি আইলা, আমার উম্মতে গিয়া কইলা নবী সুলাইমান আলাইহিস সালাম, আমারে তো মালাকুল মউতে দেখিলাইছন, দয়া করিয়া যদি ও রাষ্ট্র দেখি আমার অন্য কোনো জায়গার মধ্যে ট্রান্সফার করিয়া দিতাই, হয়তো মালাকুল মউতে আমার দান জীবনে কবজ করলা না। অনে মালাকুল মউতের কথা শুনিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতরে আল্লাহর কুদরতি হুকুমে তার রাষ্ট্র তাকিয়া অন্য এক রাষ্ট্রের মধ্যে ট্রান্সফার করিয়া দিলা। হুক সুবহানাল্লাহ। যেই মাত্র সুলাইমান আলাইহিস সালামের উম্মত ও জমিনের মধ্যে কি অবতরণ করলা, সঙ্গে সঙ্গে সামনের দিকে চোখ খুলিয়া তাকাইয়া দেখেন সামনা খানো মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম হাজির। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের উম্মতে ফরমান, মালাকুল মউত তোমারে তুই আইলাম অমুক রাষ্ট্রের মধ্যে, হঠাৎ করিয়া তুমি কিভাবে এই জায়গার মধ্যে তশরিফ আনলাই? মালাকুল মউতে জবাব দিল, সুলাইমান আলাইহিস সালামের উম্মত তোমার মৃত্যু আল্লাহ ও জমিন নির্ধারণ করিয়া রাখছেন, এর লাগি সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর হুকমে তোমার ও জমিন ট্রান্সফার করার কারণে আমি তোমার জান ও জমিন কবজ করমু। সুবহানাল্লাহ। মালাকুল মউত কোন সময় আইবা বুধু হইতে নাই, আবার আগে নিজের প্রস্তুতি করেন না, গুনাহ থেকে মাফ চাই, তওবা করেন। ও আপনি আপনার কোয়ালিটি আপনি বিবেচনা করেন না। নবী বলেন, মিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা। নবী বলেন, আমার একদল উম্মত হল তাকবা, বনি আদমের আওলাদ হল তাকবা, এরা জমিন কাফিরের হালত জন্মগ্রহণ করব, জিন্দেগি ওখান ও মুসলমানের হালত খাটাইব, আর জমিন থেকে বিদায় নিব বেঈমানের হালত। এরা যদি অরিজিনালি বেঈমানের হালত জমিন থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহ কবর তাকি লইয়া চির জিন্দেগি তারা জাহান্নাম বানাইবা। নাউযুবিল্লাহ। 3 নম্বর কোয়ালিটির মানুষ বরবাদ আর ধ্বংস। ওমিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। নবী বলেন, বনি আদমের 3 নম্বর কোয়ালিটি আরেক দল উম্মত হল তাকবা, যারা জমিন মুমিনের হালত জন্মগ্রহণ করব, জিন্দেগি ওখান মুমিনের হালত খাটাইব, আর যাইতে সময় বেঈমানের হালত জিন্দেগি জমিন থেকে বিদায় নিব। নবী বলেন, এগুলো দুনিয়াও ধ্বংস, আখিরাতুল ময়দানও ধ্বংস। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। বনি আদমের 3 নম্বর 4 নম্বর কোয়ালিটির আওলাদ হল, ওমিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু মুমিনা। নবী বলেন, আমার বনি আদমের আওলাদের মধ্যে আরেক দল আওলাদ হল তাকওয়া, এরা জমিনে জন্মগ্রহণ করবো ও মুসলমানের হালত, জিন্দেগি খাটাইব বেঈমানের হালত, আর আখেরি সময় খানো যাইতে সময় কলিমা ফরিয়া ইমানদার হইয়া জমিন তাকি বিদায় নিব। ওই উম্মত দুনিয়া তো কামিয়াব, আখিরাতের ময়দানও কামিয়াবের জিন্দেগি লাভ করব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। রব্বুল আলামিন বলেন, বান্দারে জমিন তুমি যত নাফরমানি করো, যত নিমক হারামি করো, যত লুকাইয়া গুনাহ করো, আর সামনে গুনাহ করো, হাত দি গুনাহ করো, আর কপাল দিয়ে আমার কুদরতের কদমে তুমি সিজদা দেও না কেন, দুনিয়ার জমিনে যত অপকর্ম করবাই আর ভালো কর্ম করবাই, সমস্ত লইয়া কিয়ামতের ময়দান তোমরা আমি আল্লাহর সামনে খানো হাজিরি দিবাই। সুবহানাল্লাহ। সব যাইমু আল্লাহর সামনে, আমরা ফিরিয়া যাওয়া লাগবো। কিয়ামতের মাঠও আমরা উপস্থিত না হইয়া আমরা কোনো হালতে রেহাই নেই, আসেনি ভাই? কিয়ামতের মাঠও যাওয়া লাগবো নি সারা? কিতা লইয়া যাইথা? ফেস কাটিং দোকান লইয়া নি বা তুই না খেলে হে মোবাইল বান্টা বান্টা কয়টা লইয়া যাই কিনা, আল্লাহর কইমা আপনি 6G গু নেপা গিয়া আর আমি 3G গু চালাই, কিতা বুঝই লাভ হইব নি কিচ্ছু? রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। বন্দা জমিন যা কিছু করো না কেন,
কিয়ামতের মাঠে আমার সামনে তুমি ফিরিয়ে আইবাই। ওই সামনা খান রব্বুল আলামিন বলেন কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। রব্বুল আলামিন বলেন কিয়ামতের আগে সিংহার মধ্যে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবা। প্রথম নম্বর ফু দিবা। ফু দেওয়ার লগে লগে জমিনের মধ্যে যা কিছু আসলো সমস্ত ব্যঙ্গে তছনছ আর চুরমার হয়ে যাবে। নাউযুবিল্লাহ। 2 নম্বর বার ফু দিবা। ফু দেওয়ার লগে লগে যত মাটির নিচে যত মানুষ হল আসলা, যত মখলুকাত হল আসলা, সারা জীবিত ইয়া বেফানাল্লাহ খান দৌড়ানি আরম্ভ করবা। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن। কিয়ামতের ময়দান যে সময় অনুষ্ঠিত হবে, মানুষ ডান সাইডটা কি উত্তর দিক থেকে দৌড়ি দৌড়ি মানুষ দক্ষিণের দিকে যাওয়া আরম্ভ করবা। গর্ভধারিণী মায় পেটের মধ্যে সন্তান আছে হলিয়াও ইয়াদ খোরদানায় একজন দুগ্ধধারিণী মহিলা তার সন্তানটা যে কুলোর মধ্যে সন্তান আছেন দুধ পান করাইতা অতখান পর্যন্ত ফাউরি লিবা। নাউযুবিল্লাহ। আপনি কিয়ামতের ময়দান যে সময় কিয়ামত অনুষ্ঠিত হওয়ার লগে লগে সিংহার মধ্যে ফু দিবা। ফু দেওয়ার লগে লগে 2 নম্বর ফুল লগে লগে জমিনের নিচে যত মানুষ আসলা সারা জীবিত ইয়া দৌড়ানি আরম্ভ করবা। 3 নম্বর ফু দেওয়ার লগে লগে কিয়ামত খান শান্তি হইয়া জমিনের সমস্ত মানব জাতি জমিন খান ঠান্ডা হয়ে দিব গিয়া। আর মানুষ সকল ঠান্ডা হইয়া কিয়ামতের মাঠো শান্তি দৌড়ানি বন্ধ করবা। সুবহানাল্লাহ। ওই সময় এখানে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়িয়া যাইবা। ওই মদিনাতুল মুনাওয়ারাত গুম্বুদে খাদারার মধ্যে কিয়া কইবা আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি কি এখন পর্যন্ত জাগ্রত হন নাই? এই দিকে তো কিয়ামতের মাঠ তো অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জিবরাইল দুনিয়ার জমিন থেকে একমাত্র আমার কাছে আইলাই কমসে কম কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে তো তুমি আমার জাগ্রত করার কথা একটা বার খবরে জিবরাইল আমার গুনাহগার উম্মত জমিন তুই আইলাম হঠাৎ যে কিয়ামতের মাঠ খান্তা তুমি জমিনের মধ্যে অনুষ্ঠিত করলাই আমার উম্মতের খবর খান্তা একটা বার তুমি পৌঁছাইন। জিবরাইলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত অনুষ্ঠিত হয় নাই। আল্লাহ আগে আপনারে জাগ্রত করবার ওটার আমারে দিয়া দিছেন। সুবহানাল্লাহ। যে নবী 63 বছর 23 বছর দিন থেকে খান্দিলাম উম্মতি উম্মতি হইয়া খান্তিয়া গিয়াতে দিন কিয়ামত অনুষ্ঠিত হইত। ও দিন নবী সর্বপ্রথম আগে খবর লইতরা আমার গুনাহগার উম্মতর খবর খান্তা তোমরা পৌঁছাইন। আমার গুনাহগার উম্মতর কি অবস্থা ও ব্যাপারে তোমরা আমাকে জানাও। জিবরাইলে ফরমাইন নবী আপনার গুনাহগার উম্মতগুলো এখনো ঠিক আছেন, আগে আপনি আমার সাথে চলেন। সুবহানাল্লাহ। নবীর রওজাতুল মুবারক থেকে উঠিবা, উঠিয়া শরীর তাকিয়া বদন মুবারক তাকিয়া মাটি বালিয়তা দাঁড়িয়া ফালাইয়া কইব ও জিবরাইল, ও আল্লাহর বান্দা তুমি খেয়াই আমার সালারায়। জিবরাইলে কইবা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হো ফুন্না জবানাত খাদিম জিবরাইল আলাইহিস সালামে কইয়ার হুক। সুবহানাল্লাহ। ও নবী কবর তাকি মাথা উঠানির লগে লগে আগে জিকার করবা আমার যে সালাইলাই আমার উম্মতি কিন্তু রেখিদা করছে, আমার উম্মতের অবস্থা কি হয়েছে, কেমন এদের অবস্থা আমাকে জানাও। তখন আপনারা জবাব কিতা দিবা কোন চাই? আজ নবীর সামনে নবীদের রওজাতুল মুবাররকত হুতিয়া এখন ওখান দিতরা আল্লাহ আমার উম্মতরে মাফ করিয়া দেও। আর উম্মতেই ন 4G মোবাইল লইয়া সারাটা রাত খালি পাবজি গেম খেলার, ফ্রি ফায়ার গেম খেলার, লুড্ডু খের খেলার, ক্যারেম বোর্ড খেলার, উম্মতে তার বাইরে দাদি জব করিলার, উম্মতে মোহাম্মদীর মহিলা হলে বেফরদা হইয়া বেহায় আল্লাহ খান বেলাল্লাপনা অবস্থায় মুখর মধ্যে আঠা ময়দা মুর করবি সিনা বিট লাগাইয়া রাস্তা বাই খালি ভাউলারা দিয়া চক্কর দিস না। আর যত লেফটেটু টেফটেটু ঠেমেটু হল আসলা অনবরত খালি গিয়া জাকি জালা মাথা হারাইছা। আর নবী হিন গুম্বুদে খাজরান নিচে বইয়া খালি খান দিতরা আল্লাহ আমার উম্মতরে আপনি মাফ করিয়া দেন। আর আপনার উম্মতে কিতা খতরা
উম্মতে তো ইনো এখানে আমল করতে করতে এখানে আরও পর্যন্ত সারি দৌড়াই থচ্ছে ওলা অবস্থা নানি এর লাগে উম্মতের আমলের দরকার উম্মতে জমিন আমল করো জমিন আপনি সুদ করতে কি হরিয়া থাকেন জমিন আপনি দিনা করতে কি হরিয়া থাকেন দিনা কুরের লগে যদি আপনার সম্পর্ক হয় আমার যুবক ভাইয়ানটা হুন্ডায়নি না খালি আসরে দাঁত বার করিয়া তোমার তানোর খাম উত্ত খালি মেলানি আর কিথা ও যে তা মনে কয় থাক যা মাতিলে খালি আসিলায় আর কিচ্ছু নাই বালা করি দিয়ে নুবাইয়া কই ওবা দোয়া কোনো কুতা কইয়া যা ওনটাকে এক দৌড় মারবো উষ্টা খাইয়া পড়বো না আমরা বুধু হইতো না কিন্তু দোয়া কোনো শুনাইতো না শুনাইব না যেটা প্রয়োজন ওটা শিক দমিন দোয়া কোনো থোড়া উইতির নামাজ ওয়াজিব রে ভাই উইতির নামাজ দোয়া কোনো থোড়া ওয়াজিব আপনি এগুলো না ফুরলে দোয়া কোনো না ফুরলে উইতির নামাজ হইতো না এখন আপনি দোয়া কোনো জানেন না খালি চুল ওবা দি উন্দুরে খারা ওবা বাদুরে খারা ওবা তেল চূড়া খারা মাঝানো কুত্তার লেঙ্গুর হতো গেছা দমাইয়া রাখি দিছ আর যেন মনে হয় খালি দাঁড়া দাঁড়ায় ও আজকুর গো ফরিয়ার লঙ্কা থেকে হয়ে উঠিছেন মুসলমান যুবক দেখতে এত মায়া লাগে সুন্দর আমি দাঁড়ো গেলাম দেখি খালি চুল দ্বারা মারে আর তা হইলাম আপনার কি হাই প্রেশার নেই মানে হইলে খেনেই কেন হইল কি ওইটা খালি খোল্লা দ্বারা আসছে নেই ওয়াজকুর গো ফরিয়া চুল গেছে নাম্বার আসছে তো ইবাজত নাই অন্য হতো গেছা তো মাঝে মাঝে আখতা দাঁড়ায় বলে আই এম বহুত পরে হ্যান্ডসম আমার ভাই একবার চাক খোয়া ও তিন আড়ুয়া আসলা একে মাথাত লাগাইছে ফাগুড়ি একে লাগাইছে আংটি আর একে দাঁত বুঝছেন নি ওই একে খালি দাঁত বার করিয়া আসে আর একে খালি খালি ওটা করে খালি মানুষের দিকার হল্লা ইটা কি দূর বেটা নয়া ফাগুড়ি লাগাইছে মানুষের আমার চিনবানি এর লাগি ফাগুড়িও তারা ইতাম করিয়া খালি ওখান করি মানুষের আমার মাথার বাই চায় হইল এর লাগিয়া আরও আমি সারিয়া আল্লাহরে কিলা পাওয়া যায় নবীরে কিলা রাজি করা যায় অচিন্তা ওখান করেন চুল রাখো সুন্নতি চুল খাটো না গর্দনা বনিয়া চুল রাখা সুন্নত মাথার সমস্ত চুল রে এক সাইজে খাটা সুন্নত মাথা মুন্ডানিও সুন্নত আচ্ছা মাথা খামানি বাদ দিলাও শরম করে লজ্জা লাগে সুন্নত তো লজ্জা নাই রে বাবাই গলা বরিয়া চুল রাখো না একটা যদি গর্দনা বরিয়া চুল রাখেন তে দেখা মাথা নিয়ে রোবার দিয়া রাখো তো কিছু বান্ধিয়া রাখি দি আসুন না ও ইগুন আরো খুন্দন বেহকুফ আরো কয়ে গু ভাই ভাই খানো টাকা দেন দিকার করলাম এগুড়ে কিতারে খানো টাকা দেশ কি কই আমার বাপর আমি একমাত্র ভুয়া আমার দাদিও দাগা দিয়া দিছেন আমার আমি জীবনে মরতাম নাই মানে তার আজরাইলও গু তার আজরাইল কোনটা খানোর টাকা একটা আমি কইলাম তা সব বাদ দিলা আরো সুযোগ হইব বলে কিতা বলে অন্য এগু লাগা অন্য আর এগু লাগা নাখো আর এগু লাগা আত হতো গেছা লাগা অন্য আরো হতো গেছা লাগা গলাত চড়া দিছ তোরা সুন্দর করে দিলাম আর আমরা বুঝে বুঝে চাইমু তোর লাগি দামান বেটা এখন গু মানে তুই তো বেটা থেকে হিজরা হয়ে গেছ তো তোরা বিয়া দিলাই মানে শরীয়তে এখন জমিনও আপনার এক পুরুষে একমাত্র রূফার আংটি একটা লাগাইতে পারবা দুগুনা তাতরাঙ্গির আংটি ফিন্দা হারাম তামার আংটি ফিন্দা হারাম প্রয়োজনও শুধুমাত্র রূফার আংটি আপনি লাগাইতা আর কোনো দাঁত আংটি ব্যবহার করা যাইজ না এত খাড়ু লাগানি যাইজ না আপনার খানো টাকা দেওয়া যাইজ না গলাত চড়া দেওয়া যাইজ না শরীয়ত আসদ্দুল হারাম খো নাউযুবিল্লাহ পুরুষ সকলের লাগিয়া নারীর লাগি নাই তুহফায়ে খাওয়াতিন কিতাব এখান আছে ওখানে আপনি চাইবা লেখা আছে হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী বয়ান করতে গিয়া তসবিহাতে ফাতিমা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওগুন্তর বয়ান দিতে গিয়া মুফাসসিরিনে কেরাম লেখরা যে পুরুষ জাতিয়ে একমাত্র রূফার আংটি ফিন্দিত তাও কয়টা ভাই তারা তো দেখবা সাইটটা ইগু খে দাদি হরিয়ে দিছ ইগু খে দিছে নানি হরিয়ে ইগু দাদা হরে ইগু তার উপরে বয়রায় না বাইরা দিছে ইকান আর কন্যা ইগু আমার 1 নম্বর গার্লফ্রেন্ডর লাগি ইগু 2 নম্বর মেসেঞ্জারের গার্লফ্রেন্ডর লাগি ইগু হোয়াটসঅ্যাপের গার্লফ্রেন্ডর লাগি ইগু ইমোর গার্লফ্রেন্ডর লাগি ইকান আর হয় না এ লাগি রুফার আংটি এগু ফিন্দিবা দুগুনা রাজি আছি তো ইনশাআল্লাহ কয়টা ফিন্দিতাম একটা দুগুনা দুগু ফিন্দিয়া যদি নমাজ পড়ো নমাজ হইতো না হারাম গোলাত লইয়া 2 নম্বর প্যান্ট শরীয়ত জায়েজ আছে টাইট প্যান্ট আপনি ফিন্দিতে না শরীয়তে আপনার ও প্যান্ট ফিন্দার অধিকার দিছে যে প্যান্ট পরিধান করলে আপনার মানুষটা কি জানোয়ার দেখায় না খারাপ পাইও না ইখান জানোয়ার খারে হয় আপনাদের এখন করতে যুব সমাজে টাইট ফিটতে জিন্সের প্যান্ট লাগায় এই জিন্সের প্যান্ট দিয়া বইয়া ফেসাব করা যায় না যায়নি তো আপনি মানুষের খাম বইয়া ফেসাব খান বইয়া মানুষের খাম বসিয়ে না দাঁড়াইয়া জানোয়ারে দাঁড়াইয়া প্রস্তাব হয় না বসিয়া করে দাঁড়াইয়া একটা গরুয়েও দেখি সমন নামাইয়া হিসাব করে ও তার মাঝে ইয়ে আখল আছে যে আমি উবাইয়া হিসাব করলে
আর মানুষের শরীরও ভরে দিতে পারে, এর লাগি সমন নোয়াইয়া পেশাব করে, কিন্তু তুমি মানুষই যাও। আল্লাহ তোমার এই জ্ঞান দিল না নি যে আমি যে দাঁড়াইয়া প্রস্তাব করি জানোয়ারের মতো। আল্লাহ তোমার মানুষ দিছে বসিয়া প্রস্তাব করো। খালি মেয়েরার লাগি টাইট ফিট খাবার পিন্দা হারাম ইলা কিচ্ছু না, পুরুষের লাগিও টাইট ফিটিং খাবার পিন্দা হারাম। আমরা বাইয়াইতে মাঝে মাঝে জিন্সের প্যান্ট লাগাই, অন্য উন্দুরে খারা, অন্য বাদুরে খারা, অন্য তেলচুরে খারা, এগু আসেনি এগুর নাম বলে ফাটাকিষ্ট। ই প্যান্ট পরিধান করা হারাম। খেনে প্রশ্ন করো আমারে হইয়া দিয়ার শরীয়তর মাসলা হইল একজন পুরুষের নাবিক তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত সতরে আওরত, একজন পুরুষের সতর হইয়া থাকলো নাবিক তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়া রাখা ফরজে আইন। এখন যখন আপনি নামাজের মধ্যে লাগবা, নামাজও লাগার লগে লগে যদি টাইট প্যান্টটা যদি নাপির নিচে নামিয়া যায়, আপনার নামাজ ফাসিদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। মাত পুচ্ছুন নিকা, এর লাগে আপনার টাইট প্যান্ট পরিধান করতে না শরীয়তে। আপনারা না প্যান্ট লাগাও, ও আমার লাগে ফ্রেন্ডর লগে ঘুরা যেতে মানছি কান দুনিয়া খরার ডিজিটাল। আসলে প্যান্ট শার্ট একটা ভারতের কোনো সংস্কৃতি না। যারা কলেজ ইউনিভার্সিটির মধ্যে ফোড়ায় এরা ইতিহাস ভালা করে টুকাইয়া গাঠিয়া দেখিও, প্যান্ট শার্ট এগুলা ভারতীয় কোনো সংস্কৃতি না। ইটা ব্রিটিশে দায়িত্বে দিয়া গেছে, মুসলমানের লোকে তো আর ভারছি না, তখন বেনমাদি বেহায়া বদ্দিন বানাইতে গিয়া ও হন্তা কি ব্রিটিশে প্যান্ট শার্ট ওটা ভারত আমদানি করছে, আর আমরা চা বকলে খালি গ্রহণ করছি। এখন যেটা চায়না অফার দেনানি মাঝে মাঝে মোবাইল হল 2 দিন চালাইয়া শেষ, চা বকলে খালি বক বোকা 16,000 টাকার মোবাইল 9,000 টাকায় ভাইয়া তে তো হয়ে গেছে। এর লাগে শরীয়তে যে গো আপনার পরিধান করার অধিকার দিছে, আপনি একটা জমিনের মধ্যে পরিধান করুক কোয়া আপনার খেয়েও বাধা দিত, অথবা আপনি কিয়ামতর দিন আজকে যারা টকনু ফিন দিয়ে গুড়িয়া প্যান্ট পরিধান করেন, নিচে তাকি মুজা লাগাইলে যাই যাচ্ছে, মগর আপনি উফরে তাকি টকনু গুড়িয়া কাপড় ফিন্দা আপনার লাগে হারাম। টকনু গুড়িয়া প্যান্ট ফিন্দক কোয়া লঙ্গি ফিন্দক কোয়া কি আজব ধোমানা আইলে রে ভাই। ভাই আইন তোর কাপড় থেকে মাটি বাইলামে আর বনিন তোর কাপড় থেকে উফরে দিয়ে উঠে গেল, কি আজব জমানা এখন আইল। আল্লাহ আমরা হেফাজত করুক জোরে কই আল্লাহুম্মা আমিন। 2020 দেখা দিয়েছিল করোনায়, এখন অমিক্রন আইয়া হারছে, অনবর্তকারী হাই অ্যালার্ট দেয় 144 করি অনবর্ত হইয়া দেয় অ্যালার্ট থাকো, মাস্ক লাগাও, লোশন লাগাও, ওথায় উড়ে করোনা বন্ধ হয়েছে। নমাজ নাই, রোজা নাই, আল্লাহ রাজি খুশি করা নাই, করোনা আপনি জীবনে হরাইতে পারবানি। এর লাগিয়ে ওটা ছাড়ই আমার যুবক ভাইয়েন, তোমার জানার লগে আমার পার্সোনালিটি কোনো দুশ্মনী নাই। বন্ধুত্ব হিসাবে হইয়া এই ধরনের প্যান্ট ফিন্দিও না, প্যান্ট লাগাও, লৌজ ফিন্দিও, দেখে বসিয়া তোমার প্রস্রাব ভরতে দে, বসিয়া তোমার ভাত খাইতে দে, বসিয়া তুমি সুন্দর মতো নামাজ পড়তে পারো। যে প্যান্ট পরিধান করলে নামাজের রুকুত গেলে সেজদাত গেলে নাবির নিচে প্যান্টটা নামিয়া না যায়, এই প্যান্ট আপনি পরিধান করতে পারবাই। অথবা দেখি একগুলো নামাজও লাগলে ঘরে দিয়া দেখবাই খালি যমুনা নদী দেখা যায়। এই প্যান্ট পরিধান করা হারাম, এই প্যান্টটা আপনি পরিধান করতাম না তো ইনশাআল্লাহ। আর দূরে করে ইনশাআল্লাহ। টিকটক শর্ট ভিডিও যেগুলা বানাই আমরা, শর্ট ভিডিও, আগে তো টিকটক আসলো, টিকটক তো ব্যান্ড হয়ে গেছে না, এখন শর্ট ভিডিওর মাত্র তোরা মাতি। শর্ট ভিডিও যারা বানাও ওদের তোতার লগে একটা ফটোর লগে এডিট করিয়া গান বাজানো, আমি দিকার করিয়ার 1 জন মানুষের মতো থাকলেও পাও বলে আমরা হুজাই অঞ্চলে বরাখর মাছ ছাড়ি দিয়েছি, ভারতের অন্যান্য স্টেটর মাছ ছাড়ি দিয়েছি, শুধু হুজাইয়ের গপ করিয়ার আমি 1 জন হুজুরে আজ পর্যন্ত আপনারা হইয়া দিছইনি বলে আপনারা গান বাজনা কনসার্টগুলা শুনা বা গাওয়া যাইজ আছে। 1 জন হুজুরে কইছইনি যে আপনারা এগুলা শুনুন কেনে। নবীজি ফরমান গান বাজনা শুনা হারাম, গান বাজনা গাওয়াও হারাম। কিয়ামতের ময়দানে যতজন মানুষে জমিন হেডফোন লাগাইয়া হেডফোন লাগাইয়া যত মানুষে কনসার্টগুলা শুনবা, গান বাজনা শুনবা, অতজন মানুষের খানোর মধ্যে দুজক থাকি আল্লাহ তাআলা সীসা গলাইয়া দিবা। নাউযুবিল্লাহ। আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কইবা আল্লাহ, সাধারণ 1 ফুটা গরম পানি শরীরে ফলে দাঁড়াইতাম পারি না, অথচ আপনি সীসা কোন কারণে আমাদের খানোর মধ্যে আপনি গলাইতরা। আল্লাহ জবাব দিবা, সারাত হেডফোন লাগাইয়া তুমি গান শুনছলাই, ওবায় দিয়া পার্টির মধ্যে গিয়া তুমি গান শুনছলাই, নিউ ইয়ার ফালানো গিয়া কত কুকুর তিয়ার নাফরমানি জমিনও খসলাই। আমি আল্লাহ নবীর ইজ্জত আর বরকতর খানে তোমারে ছাড় দিছিলাম, মগর আজ থাকি আর কোনো ছাড় নাই। নাউযুবিল্লাহ। ও সামনে আর নিউ ইয়ার আন্দানি, হ্যাঁ আই গেছে 31 নাইট আই গেছে, কত আরু আইতে, কত গিয়া তোমার ডেকোরেটার্স দোকানও গিয়া সাউন্ড বক্স মাতিয়া থইয়া হারছই, আরও আমি খরার যাইতে। ও ভাই, ও হুজাই অঞ্চল কত চা বকল ফোর লাইনও অ্যাক্সিডেন্টে জমিন থাকি গেছেন, খবর আছে না?
কত খবর পাইলাম আমরা। ও যদি ই বেহায়ামি দিয়া মারা যাও, আস্তা হুজাইর আলী মখলে দোয়া করিয়া তোমার মতো বেহায়ারের জন্য তো দিতে পারবানি। তে দুনিয়ার সামান্য দুনিয়ার লাগিয়া আপনি আখরাত্রে আড়াইতা খেনে রব ভাই, আপনি অস্থায়ী দুনিয়ার লাগিয়া চিরস্থায়ী আখরাত্রে বানাও খোয়া, চিরস্থায়ী জন্নত ফাউরিয়া অস্থায়ী দুনিয়ারে আপনি বানাই বানাই। রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার সামনে তোমার লাইফের হিসাব তুমি দিবাই। কোন জায়গার মধ্যে বইয়া গুনাহ করছলা, কোন জায়গার মধ্যে বসিয়া তুমি সৈদা খান্তা দিছলাই। কালবাটর নিচে বইয়াও যদি গুনাহ করো, গাছর নিচে বইয়াও যদি তুমি নাফরমানি করো, আর যদি পানির মুরগিয়াও যদি বুড় দিয়া তুমি রোজা খাইলাও, পৃথিবীর মানুষে জানুক আর না জানুক, মখলুকে জানুক আর না জানুক, আমি আল্লাহ সব কিছু জানি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যখন তুমি যাইবা, তোমার সামনে এত বড় একটা ডায়েরি আল্লাহ উপস্থাপন করবা, আপনি লগে লগে জিকার করবা আল্লাহ এত বড় ডায়েরি, এত বড় কিতাব তো জমিনও কোনোদিন দেখি নাই, হঠাৎ করিয়া ওই কিতাবটা কোন জায়গা থেকে আপনি আনলাই? আল্লাহ জবাব দিবা লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হে নাফরমানের দল, জমিনে যত ছোট গুনাহ করছলাই, যত বড় গুনাহ করছলাই, আমি আল্লাহ সব কিছু ও জায়গার মধ্যে এন্ট্রি করিয়া রাখছি, সমস্ত কিছু ও জায়গার মধ্যে লিপিবদ্ধ করিয়া রাখছি। আজকে তোমরা যতক্ষণ গুনাহ করিয়া গেছলাই, সব কিছু তোমাদের সামনে আমি আল্লাহ উপস্থাপন করমু। সুবহানাল্লাহ। ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। রব্বুল আলামিন বলেন কিয়ামত অনুষ্ঠিত হওয়ার লগে লগে আমি আল্লাহ আরশে আযীম থেকে সারিবদ্ধ ফেরেশতা হল লইয়া আমি কিয়ামতের মাঠে উপবিষ্ট হইমু, অনুষ্ঠিত হইমু। সুবহানাল্লাহ। ডাইন সাইডে থাকবো জান্নাত, বাম সাইডের মধ্যে থাকবো জাহান্নাম, সামনে থাকবো মিজানুর ফাল্লা, আর আমি আল্লাহ এক সাইডের মধ্যে দাঁড়াইয়া প্রতিটা ইনসানের নেকি আর গুনাহগুলা মিজানুর ফাল্লার মধ্যে আমি ওজন করা শুরু করমু। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও কিয়ামতের ময়দান আল্লাহ নবী অখলল নাকি আলাদা স্টেজ সাজাইবা, স্টেজ বানাইবা, প্রতিজন নবী অখলল চেয়ারের মধ্যে গিয়ে আসন গ্রহণ করবা। একমাত্র সাইয়্যিদুল মুরসালিন জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারের মধ্যে আসন গ্রহণ করতা নাই। নাউযু বিল্লাহ। হ্যাঁ নবী অখলে কইবা আল্লাহ আমরা সারা চেয়ারের মধ্যে আসন গ্রহণ করলেও আপনার নবী এখন পর্যন্ত তো আসন গ্রহণ করলা না, আমরা আপনার কাছে কুদিয়ার আপনি কিয়ামতের মাঠে বিচার কার্য শুরু করেন। সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দিয়া নবী অকল যত সময় পর্যন্ত আখিরি জবানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারের মধ্যে আসন গ্রহণ করতা নাই, অত সময় আমি উম্মতের বিচার কার্য শুরু করতাম নাই। সুবহানাল্লাহ। নবী অকলে জিকার করবা আল্লাহ তাহলে আখিরি জবানের নবী কোথায়? উনার জন্য এত সুন্দর করে আপনি চেয়ার খান তাহাতাইয়া রাখলা, একটা বার আপনি হুকুয়া চাই ও নবীজন কোথায় আছেন? আল্লাহ জবাব দিয়া উনি সিজদার মধ্যে পড়িয়া তান উম্মতর লাগি শুধু ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি, উম্মতর লাগি সিজদাত পড়িয়া খান দিয়া কই আল্লাহ যত সময় পর্যন্ত আমার উম্মতরে আপনি মাফ করিয়া দিছ না, অত সময় পর্যন্ত আমি সিজদা উঠাইতাম নাই। সুবহানাল্লাহ। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামে আল্লাহর সামনে খানো ডাক দেখে ওগো আল্লাহ যেই দিন আপনি আমার জমিনের মধ্যে বানাইছিলে কইলাই পেট পরিয়া খানি দিবাই, এই আমি তোমার কাছে কুদিয়ার দয়া করিয়া আপনি আমার পেটর খিদা খানটা মিটাইয়া দেন। আল্লাহ লগে লগে কইবারে জিব্রাইল যাও, জাহান্নামের আওয়াজের কারণে সমস্ত কিয়ামতের মানুষের খানোর পর্দাটা ফাটিয়া যাইব। আমি আল্লাহ কইয়া দিয়ার জাহান্নাম রে তুমি থামাও, ও ৭০,০০০ ফেরেশতা জাহান্নাম রে টানা শুরু করবা, জাহান্নামের আওয়াজ পর্যন্ত বন্ধ হইতো না। নাউযু বিল্লাহ। ২ নম্বরে রব্বুল আলামিন রে
আবার যখন জাহান্নামে রিকোয়েস্ট করা শুরু করব ওই সময় খানো আল্লাহ হাউদে কাউসারের পানি দিয়া জাহান্নামের মুখের উপরে যে সময় আপনার সিটা মারবা জাহান্নাম এখন পর্যন্ত ঠান্ডা হইতো নাই হোক নাউযুবিল্লাহ। আবার যখন জাহান্নামে চিৎকার আর চেঁচামেচি শুরু করব আল্লাহ লগে লগে তার কুদরতের ডাইন হাত থেকে এমন একটা মেডিসিন দিয়ে সিটা মারবা জাহান্নাম দৌড়াইতে দৌড়াইতে 70 গজ পিছনে দিয়ে গিয়া দৌড়ানি আরম্ভ করবা হোক সুবহানাল্লাহ। সারা মানুষে কইবা আল্লাহ জাহান্নাম রে 70,000 ফেরেশতা হলে শিকল লাগাইয়া টানা শুরু করলা জাহান্নাম রাই পর্যন্ত পিছনে দিয়ে গেল না। এমন কি ওই জাহান্নাম হাউজে কাউসারের পানি দিয়ে আপনি সিটা মারলাই ওই জাহান্নাম পর্যন্ত পিছনে গেল না। এখন হঠাৎ করিয়া দেখলাম কি একটা মেডিসিন আপনি জাহান্নামের মধ্যে সিটা মারলায় যার দরুন এখন পর্যন্ত জাহান্নাম পিছনে দিয়া দৌড়ার। আল্লাহ লগে লগে জবাব দিও কিয়ামতের মানুষ এই পানি দুনিয়ার কোনো সাধারণ পানি নাই, এই পানি মেঘের কোনো পানি নাই, হাউজে কাউসারের পানি নাই। ওই পানি আমার বন্দায় যখন নামাজ পড়িয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার বন্দায় গুনার উপরে শর্মিন্দা ইয়া তওবা করিয়া আমি আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফেলাইয়া দোয়া করলো আমি আল্লাহ ও চকুর পানি ফুটাই আমার কুদরতের ডাইন হাত খানো বন্দার আমানত রাখছি হৌ সুবহানাল্লাহ। ও সেই পানি ফুটাই দিয়া আজকে জাহান্নামের মুখরে বন্ধ করার লাগিয়া আমি আল্লাহ জাহান্নামের মধ্যে সিটা মারছি যার দরুন জাহান্নাম ঠান্ডা হয়ে গেছে হৌ সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। রব্বুল আলামিন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। রব্বুল আলামিন বলেন আমার বান্দা গুনার উপরে অনুতপ্ত হইয়া তওবার মতো যদি জমিন তওবা করিলায় তার ইমান আর আমালটে জমিন সংশোধন করিলায় আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনারে মাফ করিয়া দিমু হৌ সুবহানাল্লাহ। শুধু এখানো শেষ নাই আমার বন্দার গুনাহ মাফ করিয়া দিয়া যে ডায়েরিগুলা খালি বাহির হইব ওগুলার নেকি দিয়া পরিবর্তন করিয়া দিমু হৌ সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আয়াতে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী জানাইয়া দেও আমার সমস্ত গুনাহগার উম্মতরে আপনি জানাইয়া দেখুয়া ওরা গুনাহ করতে করতে যদি আসমানের 7 পরিমাণ গুনাহ করিলায় আমি আল্লাহর কাছে একটাবার যদি আল্লাহ বলিয়া ডাক দিলাই আমার বন্দার জীবনের গুনারে আমি আল্লাহ মাফ করিয়া দিমু হুক সুবহানাল্লাহ। ও কিয়ামতের ময়দান দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাত ফরিয়া কইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ যত সময় পর্যন্ত আমার উম্মতরে মাফ করিয়া দিছে না অত সময় পর্যন্ত আমি নবী কিয়ামতের মাঠ সাইয়্যিদা উঠাইতাম না হৌ সুবহানাল্লাহ। আল্লাহ কইবা নবী তোমার উম্মতে জমিন কত নাফরমানি কত নিমকার আমি জমিন করলা আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার তোমার নেককার উম্মতরে জান্নাত নিতে পারবাই মগর গুনাহগার উম্মতরে আমি জান্নাত দিতাম না হৌ নাউযুবিল্লাহ। লগে লগে নবী কইবা আল্লাহ তোয়াইফর মাঠে একবার বেহুশ হইলাম 2 বার বেহুশ হইলাম 3 বার বেহুশ হইলাম আমি তো দুনিয়ার জমিনে তোয়াইফর রক্তের বদলা চাই নাই উহুদের ময়দানে দান দান শহীদ করলাম জীবনে বদলা পর্যন্ত চাইলাম না রে দয়াল। ও উহুদের রক্তের দান দানের বদলা তোয়াইফর মাঠের রক্তের বদলা তোমার কাছে চাই আর আমার উম্মতরে আপনি যত সময় জান্নাত দিছ না আমি নবী অত সময় জান্নাত যাইতাম না হৌ সুবহানাল্লাহ। ও কথা কইয়া নবী যখন কইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ লগে লগে কইবা নবী আর তুমি খান্দিও না আমি আল্লাহ জাল্লা জালালের কসম খাইয়া কইয়ার তোমার সারা উম্মতরে মাফ করিয়া দিলাম হৌ সুবহানাল্লাহ। হে নবী শুধু এখানো শেষ নাই
তোমার সারা উম্মতের লাগি আমি আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দিলাম, তোমার সারা উম্মতে তুমি জান্নাত লইয়া দাও। যত সময় তোমার উম্মত জান্নাত গেছই না, অত সময় আমি আল্লাহ খেওরের জান্নাত যাইতে দিতাম না। সুবহানাল্লাহ। ও নবীর লগে আমরা জান্নাত যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আর দূরে করি কই ইনশাআল্লাহ। হে আসি সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদ খানা আমি মুসাফিরের হাত 5,000 কোটি খাদি ভাই আসিনি কোনো ভাই আল্লাহ ওয়াস্তে আল্লাহর ঘর খানো। নবী বলেন মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন কোনো মানুষে যদি আল্লাহর ঘর জান্নাতের টুকরা মসজিদের ঘর দে নিজের সম্পত্তি জমিন বানাইয়া থুইয়া যায়, আল্লাহ তার লাগি ওলা এখন ঘর জান্নাত বানাইয়া রাখবা। হুকা সুবহানাল্লাহ। আসিনি কোনো ভাই সর্বপ্রথম 5,000 কোটি খা আল্লাহর ঘর খানো দিবা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ